আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি গুণগত রসায়ন। আমরা আজকে থেকে কেমিস্ট্রির মেইন পড়াশোনা চ্যাপ্টার ওয়াইজ ভাবে শুরু করব। ওকে, তো তোমাদের এই ফ্রি কোর্সটিতে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে থেকে শুরু হচ্ছে আমাদের কেমিস্ট্রি জার্নি। তোমরা কে কে যুক্ত হয়েছো তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখতেছি। অ্যান্ড তোমরা কি আমার প্রিভিয়াস ক্লাসটি করেছো? প্রিভিয়াস ক্লাসটি হচ্ছে আমি কিভাবে কেমিস্ট্রি পড়তে হবে অ্যান্ড কিভাবে হচ্ছে তোমার অন্যান্য চ্যাপ্টারগুলো দেখতে হবে, অন্যান্য সাবজেক্টগুলো দেখতে হবে, এইচএসসি লাইফটা কিভাবে যাবে, আমি ওইটা নিয়ে ডিসকাশন করেছি। তো ওইটাও খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য, বাট আজকে মেইনলি কেমিস্ট্রি পড়াবো, কেমিস্ট্রি চ্যাপ্টারটি শুরু করব। সো আজকে ক্লাসটি খুব ইন্টারেস্টিং হবে। তোমরা জয়েন করছো কিনা জানাও। আচ্ছা, আমি ক্লাসের কিছু মেথড বলে দিই। তোমরা, আমি ক্লাসটা লেকচার শিট এখানে শেষ করব, পুরো লেকচার শিটটা। অ্যান্ড তোমাদের যে কোনো কোয়েশ্চেন তোমরা কমেন্টে বলবা, আমি ওটা রেসপন্স করার ট্রাই করবো। ওকে, অ্যান্ড আমি বোর্ডে বা এখানে লেকচার শিটে যা যা লেখা আছে এবং বোর্ডে যা যা লিখবো আমি, সবগুলো তোমরা খাতায় তোলার ট্রাই করবা। ওকে, সো তোমরা কে কে জয়েন করেছো জানাও। ইসমাইল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল। অদৃশ্য অনুভূতি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? মিম আক্তার, মিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি আব্দুর রউফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত থেকো। অ্যান্ড তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন তোমরা আমাকে আস্ক করবা, আমি হচ্ছে তোমাদের ওটা রেসপন্স করার ট্রাই করবো। অ্যান্ড আমি ক্লাসে যা যা করাবো, লেকচার শিটে যা যা থাকবে সবগুলো হচ্ছে তোমার খাতায় নোট করার ট্রাই করবো। আমি তোমাদের সময়ও দিব দরকার হলে। ওকে, হাসিবুল খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা কি আমার প্রিভিয়াস ক্লাসটি দেখছো? গাইডলাইন ক্লাস যেটা ছিল, দেখছো কিনা কমেন্টে জানাও তো। অদৃশ্য অনুভূতি লিখেছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, গুড। তোমরা কি প্রিভিয়াস ক্লাসটা দেখছো? দেখলে জানো। আচ্ছা, আজকে আমরা মেইনলি রসায়নের দ্বিতীয় চ্যাপ্টারটি শুরু করব, গুণগত রসায়ন। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটি সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ওইটাতে ওরকম কিছু নেইও। তোমরা রিডিং করে নাও, বাট আমি তারপর ওটা পড়াবো ইন ফিউচার। বাট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমার গুণগত রসায়ন, তো আমরা এটা দিয়ে শুরু করতেছি। ওকে, সাদিয়া সুলতানা মিম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অচেনা বালক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। দেখি নাই, আচ্ছা না দেখলে সমস্যা নেই, ওইটা জাস্ট গাইডলাইন ক্লাস ছিল। আজকে আমরা বইয়ের লেকচার শুরু করব, সো নো ওয়ারিস। ওকে, অজানা গন্তব্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা না দেখলে সমস্যা নেই, আমি আবার বলতেছি, প্রিভিয়াস ক্লাসটি না দেখলে সমস্যা নেই, ওটা জাস্ট গাইডলাইন ক্লাস ছিল। আজকে মিললে আমরা মেইন স্টাডিটা শুরু করব। ওকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা ক্লাসটি শেয়ার করে দিও, অ্যান্ড আমিও আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। ওয়েট একটা মিনিট, আমি শেয়ার করে নিই। আচ্ছা, ফরহাদ লিখেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কার কার কেমিস্ট্রি ফেভারিট সাবজেক্ট জানো তো? তোমরা এসএসসি তে কে কেমিস্ট্রিতে কে কত পেয়েছো ওইটাও একটু জানো। আমি দেখি কার কার কেমিস্ট্রি ভালো লাগে। স্যার, কলেজে ফোর্থ সাবজেক্ট কোনটা নিলে ভালো হবে? কলেজে ফোর্থ সাবজেক্ট তুমি যদি ম্যাথে ভালো হয়, আমি বলি ফোর্থ সাবজেক্টের ব্যাপারটা তোমরা তো অলরেডি জানো, ফোর্থ সাবজেক্ট তোমাদের কিভাবে সাপোর্ট দিবে। তো তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও তাহলে ফোর্থ সাবজেক্ট ম্যাথ নিতে পারো, মানে তোমার যদি অ্যাম্বিশিয়াস থাকে মেডিকেল। আর যদি তুমি হয় ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যাথ মেইন সাবজেক্ট নিবা, তুমি বায়োলজিটা ফোর্থ সাবজেক্ট রাখতে পারো। এখন মেইন কথা হচ্ছে তুমি যেটা ফোর্থ সাবজেক্ট রাখো, এইচএসসি তে কিন্তু এ প্লাস লাগবেই তোমার। তো এ প্লাস পেতে হলে তোমার সবগুলোতেই প্লাস লাগবে। অ্যান্ড যদি কোথাও বাংলা ইংলিশ মিস হয়ে যায় বা ইংলিশ সাবজেক্ট মিস হয়ে যায়,
দেন ফোর্থ সাবজেক্টটা যেন তোমার সাপোর্ট দিতে পারে, ফোর্থ সাবজেক্ট এই জন্য পড়তে হবে। তো ব্যাপারটা এমন। আর এখানে একটা নোটিসেবল ব্যাপার, সেটা হচ্ছে তোমার ডিউতে মেইন সাবজেক্ট যেটা নিবা, যদি ম্যাথ নাও, ম্যাথ ডিউতে অ্যান্সার করতেই হবে তোমাকে। তো এটা একটা ব্যাপার। ওকে, মোস্তাকিম হোসাইন লিখেছো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রেকর্ড হিসেবে পাওয়া যাবে ইসমাইল, রেকর্ড হিসেবে পাওয়া যাবে ক্লাসগুলো। 86 পেয়েছো। অচেনা, অচেনা গন্তব্য 73। হ্যাঁ মাশাল্লাহ, ভালোই নাম্বার। 91 সাদিয়া সুলতানা মিম আব্দুর রফ 93। মুস্তাকিম লিখেছো আই লাভ কেমিস্ট্রি। অচেনা বালক 86 পাইছি। আচ্ছা, খুব ভালো, তোমরা মোটামুটি সবাই ভালোই নাম্বার পাচ্ছ। আর আমি আজকে পড়াবো, আমি কিভাবে কি পড়তে হবে। কেমিস্ট্রি খুবই ইজি, আমি জাস্ট তোমাকে দেখা দিচ্ছি। অ্যান্ড আবার আমি বলতেছি, আমি যা যা বোর্ডে লিখবো, যা যা এখানে লেখা থাকবে সব তোমরা লিখবে। ওকে, জাস্ট আ সেকেন্ড। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। আই লাভ কেমিস্ট্রি মোস্তাকিম, হ্যাঁ আই লাভ টু। সো, ও হ্যাঁ, আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি তোমাদের মুনিম ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স নিয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। মেডিকেলের জন্য হায়ার ম্যাথ ছাড়া কোন সাবজেক্ট নিলে ভালো হবে? আচ্ছা, হায়ার ম্যাথ ছাড়া তুমি যদি একদমই ম্যাথ না বুঝো, আর যদি তুমি যে কলেজ নিবে ওই কলেজে যদি ধরো তুমি স্ট্যাটিস্টিক থাকে, মোস্টলি কলেজগুলোতে থাকে না, বুঝতেছো? যদি থাকে তাহলে তুমি নিতে পারো, এটা তোমার ওইভাবে তোমার সিনিয়রদের সাথে বা তোমার বড় ভাইদের সাথে ওইভাবে তোমার কমিউনিকেট করে নিতে হবে, বা তোমার যাদের কাছে পড়বা তুমি, সো তোমার ওই গাইডলাইনটা তুমি পাবা কিনা। সো বুঝতেছো ব্যাপারটা? ব্যাপারটা এমন না যে তুমি ধরো স্টাডি নিলা, ওইটা কিন্তু গাইডলাইন খুবই কম, তুমি যদি এফোর্ট দিয়ে ওই জিনিসটা কভার করতে পারো, সো মোস্ট ওয়েলকাম। অ্যান্ড ম্যাথ যদি একদমই না বুঝো, কারণ ম্যাথ কিন্তু ডিউতে বা অনেক ইউনিভার্সিটির দরকার হয়, অনেক সময় মনে হতে পারে তোমার যদি 2 বছর পর যদি মনে হয় না আমি মেডিকেল প্রিপারেশন নিব না, মুড চেঞ্জ হতে পারে। সো এই জন্য ভাবনা চিন্তা করে নিতে হবে। রাফি ইসলাম লিখেছো 95, মিম আক্তার মিম 90। গুড, সবাই অনেক ভালো নাম্বার পেয়েছো। আচ্ছা, তো দেন আমি ক্লাসটি শুরু করি। আচ্ছা বাচ্চারা, তোমাদের বাকি কোয়েশ্চেন আমি পরে অ্যান্সার দিচ্ছি। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, চ্যাপ্টার 2, গুণগত রসায়ন, মনে। ওকে, সো আই হোপ তোমাদের সাথে খুব ভালো একটা জার্নি যাবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেনলি তোমার, আচ্ছা এটা হচ্ছে তোমার সিওর মধ্যে ক্লাস 1। আমাদের মেইনলি ধরো তোমাদের ক্লাস যাবে ধরো গুণগত রসায়নের উপরে 1 থেকে 6টা, 6টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা ডান করতে, প্রপারলি ডান, একদম একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত ডান করতে অলমোস্ট 6টা ক্লাস লাগার কথা। বাট এর বেশি যদি লাগে আমি নিব, যদি কম হয়ে যেত তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো। ওকে, এটা মেইনলি হচ্ছে চ্যাপ্টার 2। আর আজকে আমরা মেইনলি 2টা টপিক কভার দিব, সেটা হচ্ছে একদম বেসিক 2টা টপিক, পরমাণু ও মূল কণিকা সমূহ। এটা এটা খুবই ইজি, তোমরা দেখালে বুঝবা। আর আরেকটা টপিক হচ্ছে পরমাণুর মডেল, সেটা হচ্ছে তোমার ওই যে বোর রাদারফোর্ড, এই পরমাণু মডেলগুলো আমি আজকে কভার দিব। ওকে, সো এটাও খুব বেশি টাফ কিছু না। হায়ার ম্যাথ না নিলে কি স্যার মেডিকেলে কোনো প্রবলেম হবে? না, মেডিকেলে কোনো প্রবলেম হবে না, বাট তুমি যদি সোল ডেডিকেটেড থাকো মেডিকেলের প্রতি তাহলে নাও, তোমার যদি মুড সুইং না হয়। ওকে, সো আচ্ছা, লেটস স্টার্ট দ্য ক্লাস অ্যাগেন। আচ্ছা বাচ্চারা, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে তোমার 2 স্টার টপিক, সেটা হচ্ছে তোমার পরমাণু ও তার কণিকা, তার মূল কণিকা। এটা মোস্টলি প্রতিটা বোর্ডে এটা থেকে কোয়েশন হয়, এমসিকিউ। সিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে আসে, দেখো 23-এ আসছে, 2বার আসছে, তো মাঝে মাঝে আসতে পারে। ওকে,
বাট এখানে তোমরা দেখো তোমাদের এমসিকিউ কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এমসিকিউ প্রায় ইয়ার্স গুলোতে তোমার কোয়েশ্চেনটা কি রিপিট হচ্ছে। সো এটার জন্য আমাদের এটা পড়তে হবে। আর যেহেতু আমাদের এটা জাস্ট বেসিকটা গ্রো করবে, আমাদের কেমিস্ট্রি বেসিক হচ্ছে তোমার গুণগত রসায়ন থেকে গ্রো করে। যেমন গুণগত রসায়ন পড়বে হচ্ছে, এরপর হচ্ছে পর্যায়বৃত্ত, দেন হচ্ছে তোমার আহ, আরো কিছু চ্যাপ্টার আছে, যেমন সেকেন্ড পেপার অর্গানিক আছে। অনেকে কি করে, তোমার সেকেন্ড পেপারটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে, সরি সেকেন্ড ইয়ারে যে পড়ে, বাট তোমরা সেকেন্ড ইয়ারে যে পড়বে না, তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে সবগুলো মোটামুটি ট্রাই করবা ফার্স্ট ইয়ারে মোটামুটি পুরো বইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো যেন একবার টাচ হয়। জাস্ট চ্যাপ্টারটা তুমি ধরছো, শেষ করো বা একদম প্রপারলি হোক বা না হোক, চ্যাপ্টার যেন তোমার ধরা হয়েছে, বুঝছো? কারণ কি তোমার ইন্টারমিডিয়েট লাইফ যেহেতু ছোট, সেকেন্ড ইয়ারে খুব বেশি টাইম পাওয়া যায় না, এই জন্য ফার্স্ট ইয়ারে সব যদি ধরা থাকে, যেমন অনেকে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড ইয়ারে যে টাচ করে, সেকেন্ড ইয়ারে যদি এখন আমি যে অর্গানিক কেমিস্ট্রি টাচ করি, তা আমার জন্য কিন্তু ব্যাপারটা খুবই টাফনেস। কারণ অর্গানিক্স, ফার্স্ট অফ অল অর্গানিক একটু টাফ থিং, দেন হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার এমনি প্রেশার বেশি থাকে। সো বুঝতেছি তো ব্যাপার আছে। ও সেকেন্ড ইয়ার একটা ব্যাপার হচ্ছে তোমার টেস্ট, প্রি টেস্ট, বোর্ড প্রিপারেশনের প্রেশার, সো অনেক কিছু ম্যাটার করে। ওকে, আচ্ছা আমরা এখন মেইনলি পড়বো হচ্ছে তোমার পরমাণু ও তার কণিকা। পরমাণু বলতে কি, আমাদের একটা বিজ্ঞানী নাম শুনছো তোমরা, ডাল্টন। ডাল্টন 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 কি বলছিল? ডাল্টন বলছিল এগুলোকে অ্যাটম বলছিল, অ্যাটমিক বা সামথিং। অ্যাটম মানে এটা হচ্ছে ভাঙা যায় না, মানে এটা কি, ধরো তোমার কাইন্ডা যদি এটা এটা যদি কাইন্ডা ধরো একটা পরমাণু, ও ধরো অনেক, এটা অনেক ছোট্ট একটা পরমাণু, আমি জুম করে দেখাইছি বা বড় করে দেখাচ্ছি, ও বলছে এটা ডিভাইড করা পসিবল না। তোমরা হয়তো ছোটবেলার বইগুলোতে পড়েছো ব্যাপারগুলো। তো ও বলছিল এটা ডিভাইড করা পসিবল না, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা পসিবল। অ্যাকচুয়ালি জিনিসটা কি পসিবল, তোমার বিজ্ঞানের ধারাটাই হচ্ছে এমন, দিন দিন জিনিসগুলো ডেভেলপ হয়, দিন দিন জিনিসগুলো ডেভেলপ হয়। তোমার আজকে যে আমরা যে এখন সায়েন্সটা দেখতেছি, সামনের 1 বছর পরে এই সায়েন্সটা নাও থাকতে পারে, তখন ব্যাপারটা অন্যরকম সায়েন্স হয়ে যেতে পারে। যেমন তোমরা অনেকে জানো এখন হচ্ছে তোমার এআই আর্টিফিশিয়ালের যুগ, বাট একটা রেভলিউশন আসতে পারে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারের সময়। সো কোয়ান্টাম যখন কম্পিউটার আসবে, তখন এআই আর্টিফিশিয়াল এই ব্যাপারগুলো কোনো দরকার হবে না, তখন ব্যাপারগুলো সব কোয়ান্টাম, কোয়ান্টাম ফিজিক্স নাম শুনছো না, কোয়ান্টাম কম্পিউটারে চলে যাবে। তখন যে কাজগুলো করতে এখন 1 বছর 2 বছর লাগে, তখন ওটা 1 সেকেন্ডে হয়ে যাবে, মানে টাইমটা বেঁচে যাবে আর কি। তো তোমরা যারা কোয়ান্টাম কম্পিউটার ওয়ার্ডটা ফার্স্ট টাইম শুনছো, তোমরা একটু এক্সপ্লোর করো, দেখবে অনেক কিছু শিখতে পারবা। ওকে, তোমাদের কি কারো সিইসি পড়ার ইচ্ছা আছে নাকি জানো তো? ইঞ্জিনিয়ারিং পড়ার কারো ইচ্ছা আছে? ভাইয়া, সব ভাইয়া আমার নাম ভুল বলে, আমি মিমিন আক্তার। ও সরি 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 সরি, মিমি আক্তার মিম, আর সব ভাইরা বলে মিম আক্তার। সরি সরি মিম, ক্লাসে মনোযোগ দাও, নাম দিয়ে ম্যাটার করবে না কিছু। ওকে, তারপর আমি নেক্সট টাইম থেকে আই উইল কেয়ার অ্যাবাউট ইট, আমি খেয়াল রাখবো। ওকে, আচ্ছা আমাদের মেইনলি তোমার পরমাণু তিনটা ভাগে ডিভাইড করা যায়, সেটা হচ্ছে তোমার স্থায়ী, অস্থায়ী অ্যান্ড কম্পোজিট, কম্পো যৌগিক। ওকে, সেই তিনটা ভাগে ডিভাইড করা যায়। তিনটা ভাগের মধ্যে ধরো স্থায়ী বলতে কি, অলওয়েজ অলওয়েজ এটা স্থায়ী হয়ে থাকবে। আর এটা অস্থায়ী, অস্থায়ী মিন হচ্ছে টেম্পোরারি। আর এটাকে বলে কম্পোজিট। সো কম্পোজিট মানে হচ্ছে তোমার দুইটা, মানে এটা বাংলা মিনিং হচ্ছে তোমার যৌগিক। এখন যৌগিকটা কি, যৌগিক হচ্ছে তোমার যেটা দুই তিনটা মানে একের অধিক পরমাণু যোগ হয়ে কিছু একটা হয়, তখন ওগুলোকে বলে যৌগিক। তাই হোক তোমরা বুঝতেছো, এখন আমি এক্সপ্লেন করি। ওকে, এখানে একটা কমন থিং হচ্ছে তোমার, আচ্ছা এখন এই কালারটা ইউজ করি, স্থায়ী। স্থায়ী ভাবে একটা পরমাণুর মধ্যে কি থাকে আমরা কি জানি, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। এই তিনটা এলিমেন্ট হচ্ছে একদম স্থায়ী, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, আমরা জানি সেটা। উম, আচ্ছা, দেন হচ্ছে তোমার স্থায়ীটা আমরা দেখলাম। ওকে, এখন আমরা ওয়েবসাইটে একটু পর দেখি, আমরা কম্পোজিটে চলে যাই। আমাদের স্থায়ী দেখে আমরা কম্পোজিট, কম্পোজিট জাস্ট দুইটা, সেটা হচ্ছে তোমার আলফা কণা আর হচ্ছে ডিউটেরিয়ান কণা। এই দুইটা জাস্ট আমরা মনে রাখবো, এটা হচ্ছে কি কম্পোজিট। আমরা মেনলি এটা মনে রাখবো, আর হচ্ছে কম্পোজিটটা মনে রাখবো। সো স্থায়ী তো আমরা সবাই জানি অলরেডি, অ্যান্ড আমরা যদি কম্পোজিটটা মনে রাখি আর যদি স্থায়ী মনে রাখি, তাহলে এই দুইটা বাদে যা যা থাকবে সব অস্থায়ী। ব্যাপারটা খুবই সিম্পল করে দিলাম না তোমাদেরকে, বলো কমেন্টে জানাও তো, ব্যাপারটা সিম্পল করে দিলাম না? আচ্ছা, হাসিবুল খান লিখেছো, স্যার মেডিকেলে পড়তে চাইলে কি ফোর্থ সাবজেক্ট এগ্রিকালচার নেওয়া যাবে, মানে এগ্রিকালচার নিলে কি মেডিকেল এক্সাম দেওয়া যাবে? হ্যাঁ যাবে।
যাবে, কিন্তু তোমার কথা হচ্ছে তুমি এগ্রিকালচার যে নিবা, তোমার অনেক ম্যাথ না নিলে কিন্তু অনেক মেডিকেল ছাড়া, যেমন হচ্ছে মেডিকেল যারা প্রিপারেশন নেয় তারা কিন্তু কাইন্ডলি একটু অসহায়, কারণ মেডিকেল যদি না হয় বাই এনি চান্স, তাহলে কিন্তু অন্যদিকে মুভ করাটা সো টাফ। অ্যান্ড তোমার ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু অনেকটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে। যদি তুমি একদমই মানে ধরো তুমি একদম বিলো, মানে হায়ার ম্যাথ কিন্তু অতটাও টাফ থিং না রেগুলার যারা প্র্যাকটিস করে। তুমি যদি একদম বিলো অ্যাভারেজ হও যে আমি ম্যাথের কিচ্ছু বুঝি না, এইচু বুঝি না, বা ধরো অনেকে থাকে ম্যাথে একটু উইক বাট খুব প্র্যাকটিস করে। ম্যাথে উইক স্ট্রং ব্যাপার না, বাট ম্যাথ তোমার প্র্যাকটিসের ম্যাটারটা এখানে, বুঝছো? সো ওই হিসাবে ব্যাপারটা ডিসিশন নেওয়া উচিত, কারণ তোমার ধরো মেডিকেল যদি ফর এক্সাম্পল না হয়, দেন কি করবো? দেন ভার্সিটি এক্সাম দিতে হচ্ছে হায়ার ম্যাথ লাগবে, বা তুমি ভার্সিটি ছাড়া তার কোথাও মুভ করার ওয়ে নেই, সো সবগুলোতে হায়ার ম্যাথ লাগবে। সো একটু ডিফিকাল্ট যদি না হয় বা যদি মুড সুইং হয়। সো বুয়েটে পড়ার ইচ্ছা আছে, গুড, ওকে, অনেক পড়তে হবে। আচ্ছা, ব্যাপারটা আমি আবার বলতেছি, স্থায়ী পদার্থ হচ্ছে তোমার ইলেকট্রন, আর এটা হচ্ছে তোমার প্রোটন, আর হচ্ছে নিউট্রন। আর কম্পোজিট কণা দুইটা, এটা একটা হচ্ছে আলফা কণা, এটা নিয়ে আমি এক্সপ্লেনেশন এখন না একটু পর দিচ্ছি তাহলে। আর এটা হচ্ছে তোমার ডিউটেরন কণা, ওকে। সো এগুলো তোমরা খাতায় তুলে ফেলো ফার্স্ট। আর এগুলো ছাড়া যা যা রয়েছে কণা সব হচ্ছে তোমার অস্থায়ী। তারপর তোমাদের সুবিধার জন্য আমি এই অস্থায়ী কণাগুলো একটু সহজ করে দিই। আমি আবার বলতেছি, স্থায়ী কণা তিনটা আর কম্পোজিট কণা দুইটা। যারা নতুন আসছো দেখো, আমি মাত্রই ক্লাস শুরু করছি। আর এখানে হচ্ছে তোমার অস্থায়ী কণা অলমোস্ট আটটা আছে, সো আমি আটটা একটু সহজ করে দিই। আমি জোরে জোরে এখানে লেখা আছে দেখো, অস্থায়ী কণা মানে যেগুলো টেম্পোরারি, ওকে। যেমন এই দুইটা হচ্ছে জোড়া, নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো, কাইন্ডটা মিলে, নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো, পজিট্রিন গ্যাভিট্রিন, পজিট্রিন গ্যাভিট্রিন। এই টার্মগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, বাট কেউ যদি অতি উৎসাহ থাকো তোমরা মুখস্থ করতে পারো, আই ডোন্ট মাইন্ড। বাট যারা একটু চালাক বা একটু পলিসি করে পড়তে চাও, তাদের স্থায়ীটা মনে রাখবা আর কম্পোজিট মনে রাখবা। এই দুটো যা থাকবে সব হচ্ছে অস্থায়ী, ওকে। দেন এখানে হচ্ছে একটা টার্ম হচ্ছে তোমার মেসন বোসন, মেসন আর হচ্ছে তোমার মেসন আর বোসন। আর এখানে একটা হচ্ছে পাইয়ন আর নিউন, মিউন, সরি মিউন। তো এটা হচ্ছে তোমার অস্থায়ী। আমি আবার বলতেছি, নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো, পজিট্রিন গ্যাভিট্রিন, মেসন বোসন, প্রায়ন নিয়ন। এখানে আমি তোমাদের জন্য একটু সুবিধার জন্য মিলে মিলে লিখেছি। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। শান্ত লিখেছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? কেমন আছো শান্ত? ওকে, ক্লাসে মনোযোগ দিয়ে আমরা এইটা বুঝছো কিনা তোমরা বলো। বুঝছো? বুঝলে একটু কমেন্টে সব একটু জানাও তো, কে কে ছিলা। শান্ত, সাদিয়া, সাদিয়া সুলতানা, মিম, অজানা, গন্তব্য, তোমার নাম কি, অ্যাকচুয়াল নাম কি একটু বলো। আমি বুয়েটে পড়তে চাই, কি করতে হবে, কোন সাবজেক্টে ভালো করতে হবে? আচ্ছা, বুয়েটে পড়তে আমি তোমাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার, আচ্ছা বুয়েট, হ্যাঁ। সো আমি ফার্স্ট ক্লাসে বলছি হয়তো, বাট আবার রিপিট করতেছি। বুয়েটের শুরুতে দুইটা ভাগে এক্সাম হয়, একটা হচ্ছে পিলি। পিলি হচ্ছে তোমার 100 মার্কের এমসিকিউ, এমসিকিউ। এরপর হচ্ছে তোমার রিটেন। এরপর হচ্ছে তোমার রিটেন। রিটেন হচ্ছে তোমার অলমোস্ট তোমার 300 এরকম মার্কসের হয়ে থাকে। আচ্ছা, রিটেনের পরে রিটেন টপিকে পড়ে যায়। রিটেন, আচ্ছা রিটেন, দাঁড়াও আমি লিখে দিই। রিটেন হচ্ছে তোমার 40টা রিটেন আসে, 40টা রিটেন আসে। এখন এখানে 100টা এমসিকিউ আসে, 40টা রিটেন আসে। এগুলো কি সাবজেক্ট থেকে আসে, তো এটা হচ্ছে ম্যাটার। শুরুতে যারা এমসিকিউ, 100টা এমসিকিউতে যারা কোয়ালিফাই করবে, ওরাই হচ্ছে জাস্ট তোমার রিটেন এক্সামটা দিতে পারবে। এছাড়া কেউ রিটেন এক্সাম দিতে পারবে না। তো তোমরা যারা বইটা পড়তে চাও, তাহলে হচ্ছে তোমার আগে পিলি দিতে হবে, পিলিতে কোয়ালিফাই করতে হবে, পিলি দিয়ে দেন হচ্ছে তোমার রিটেনে টিকতে হবে। রিটেনে 40টা রিটেন এক্সাম দিতে হয়। এই দুইটাতে কি থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হয়? কোয়েশ্চেন হয় তোমার হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স অ্যান্ড হচ্ছে কেমিস্ট্রি। এই তিনটা থেকে মেইনলি কোয়েশন হয়, এর বাইরে কোয়েশন হয় না। সো যারা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ স্ট্রং, বা এগুলোতে যারা বইটা পড়তে চায়, বইটা এখন তোমার পড়তে চাই কই, ওইটার উপরে কিন্তু নিজেকে জোর দেওয়া যায়, ওটার উপরে কিন্তু নিজেকে এফোর্ট দেওয়া যায়, ওকে। ওকে ওকে ওকে, দেখো এই
এই চ্যাপ্টারটাতে, সরি, এই স্লাইডটাতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানো। জি স্যার, বুঝছি। মোসা, মোসার কি সিয়াম লিখেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, তোমার অজানা গন্তব্য নাম হচ্ছে সিফাত। আচ্ছা, তুমি তোমার অ্যাকাউন্টের নাম সিফাতই করে ফেলো। এগুলো কেমন না? কি কি নাম দিয়ে রাখো তোমরা? বড় হয়েছো তো, এখন কলেজে পড়বা। স্যার, মেডিকেলে কয়টা এমসিকিউ তে চান্স পাওয়া যায়? মেডিকেল, আচ্ছা, মেডিকেলে তোমার মেইনলি, আচ্ছা, সরি, মেডিকেলে তোমার 100টা এমসিকিউ থাকে। মেডিকেল আবার 1000 লিখে ফেলছে, সরি। 100 এমসিকিউ থাকে। 100 এমসিকিউর মধ্যে তোমার ইংলিশ আর জিকে থাকে, তোমার বায়োলজি থাকে, তোমার ফিজিক্স থাকে, তোমার কেমিস্ট্রি থাকে। ওকে, সো বায়োলজি থাকে 30, ফিজিক্স থাকে মোস্ট প্রবাবলি 20, আর এখানে থাকে তোমার 15। তো এখানে 15, কেমিস্ট্রিতে তোমার 15, আর এখানে মনে হয় 20। যাই হোক, এখানে তো টোটাল টপিক আমার মার্কস ডিস্ট্রিবিউশন এক্স্যাক্টলি মনে নেই, আমি দিয়ে দিতে পারবো। বাট ইংলিশ আর জিকে থেকে আসে, আর আর হচ্ছে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই টপিকগুলো থেকে 100তে তোমার 100টা কোয়েশ্চেন আসে এমসিকিউতে। আর মেইনলি এখানে কাট মার্ক এক এক বছর এক একটা আসে। বাট 70% আপ হলে তুমি সেফ, মানে একটা না একটা মেডিকেল আসবে 70 আপ। তো এই বছর মোস্ট প্রবাবলি 71 আপ ছিল। সো ডিপেন্ড অন কোয়েশ্চেন। ওকে, ওকে, আমরা এখন, তোমরা এটা তুলে ফেলছো, আই হোপ। আমি এখন নেক্সট টপিকে মুভ করতেছি। তোমরা বুঝছো না সবাই? কমেন্টে জানাও তো। হাসিবুল, তুমি কি আমার পড়া বুঝতেছো? সেটা একটু বলো, সেটা একটু বলো। আব্দুর রব, হাম, বুঝছি। ওকে, গুড 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 বাচ্চারা। ওকে, আচ্ছা, আমি তোমাদের, আচ্ছা, আলফা কোনা বুঝাবো। এর আগে হচ্ছে এই স্লাইডটা দেখায়নি। ওকে, স্লাইডটা দেখায়নি, এই স্লাইডটা দেখায়নি। তোমরা প্রিভিয়াস স্লাইডটা বুঝছো কিনা জানো, জানো, জলদি জলদি। আচ্ছা, আমরা এখন এটার একটু চার্জ চার্জ নিয়ে একটু খেলবো, বুঝছো? এই যে দেখো, তোমার এটা এটা কার বলো তো? আচ্ছা, এই এই জিনিসটা কে বলছে? তোমরা দেখি কার কার একটু 9-10-এ পড়া মনে আছে। এই জিনিসটা কে বলছে, মানে কোন বিজ্ঞানীর এই থিওরিটা? একটু জানাও তো কমেন্টে দেখি। যারা যারা বুয়েটে পড়তে চাও, এই যে বুয়েট বাচ্চারা, তোমরা জানো জলদি জলদি, বুঝছো? তোমরা জানো জলদি, এটা এটা কোন বিজ্ঞানী বলছে? যারা মেডিকেলে পড়তে চাও, মেডিকেলে ধরো ছবি থেকে তোমার এমসিকিউতে চলে আসছে একদম। আর বুয়েটে তিলিতে আসবে, বুয়েটে রিটেনে আবার এত ছোট ছোট কোয়েশ্চেন আসে না। So, জলদি জানো, দেখি কারা কারা পড়তে চায়। কই 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 বাচ্চারা, কই কমেন্ট করো। অচেনা বালক সবার আগে অ্যান্সার দিয়েছে রাদারফোর্ড। গুড গুড। অচেনা বালক, সরি, অচেনা বালক না, এই অচেনা বালক। আচ্ছা, অচেনা বালক তোমার নাম কি? একটা ছিল অচেনা গন্তব্য, ওর নাম ছিল সিফাত। তাহলে অচেনা বালক তোমার নাম কি বলো? তোমার নাম বোর্ডে লিখবো না। আচ্ছা, আপাতত, আচ্ছা, তোমার নাম বলো, তারপর লিখবো না। কি কি নাম দিয়ে রাখো তোমরা? শারিয়ার রহমান, রিফাত লিখেছো রাদারফোর্ড। অদৃশ্য অনুভূতি, এই ছেলেটাকে চিনি, ওর নাম খেয়াল নেই আপাতত। তো নামটা একটু বলো, আমি দেখি। মেমোরাইজ নাম, মেমোরাইজ করা খুবই কঠিন, বুঝছো, আমার জন্য। হুম, অচেনা বালক ফাইয়াজ। ওকে, ওকে ফায়াজ, গুড জব। এরপর কে কে বলছো? তোমার শানিতা হোসেন লিখেছো রাদারফোর্ড। স্যার, আমরা এখনো কি বাচ্চা? আমরা একজন বাচ্চা না, কিন্তু যাই হোক, বাচ্চা শুনতে ভালোই লাগে। হ্যাঁ, তোমরা সবাই বাচ্চা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে সবাই বাচ্চা। ওকে, সবাই বাচ্চা। আচ্ছা, অদৃশ্য অনুভূতি লিখেছো রোহান। ওকে, রোহান পেরেছে। মারিয়া আক্তার, সরি সরি সরি, আবার ভুল করছি। মিমি আক্তার, মিম রাদারফোর্ড। হাসিবুল খান রাদারফোর্ড এর অ্যাটম মডেল, গুড। ও একদম এক্সপ্লেন করে লিখছে। আচ্ছা, গেল ওইটা। তারপর হচ্ছে আমরা এখন এই টপিকটায় আসি। আমাদের পার্টিকেল, পার্টিকেল বলতে ধরো তোমার পরমাণু, পরমাণুটা 3টা ভাগে ডিভাইড করা যায়। আমরা জানি যে নিউট্রন, প্রোটন আর হচ্ছে ইলেকট্রন। নিউট্রন হচ্ছে এন দিয়ে, আর প্রোটন হচ্ছে তোমার পি দিয়ে, আর ইলেকট্রনটা হচ্ছে ই দিয়ে। বুঝছো ব্যাপারটা? দেন আমরা মেইনলি অ্যাকচুয়াল চার্জ, আমরা হচ্ছে চার্জ নিয়ে একটু খেলবো। ওদের হচ্ছে ওরা কি পজিটিভ নাকি নেগেটিভ, এই ব্যাপারটা নিয়ে একটু খেলবো। ওকে, তো এই ব্যাপারটা যদি একটু জানতে চাই, আমরা মেইনলি হচ্ছে তোমার নিউট্রন, নিউট্রন মানে কি? এটা নিউট্রন। তো একটু নিউট্রল, একটা কথার মধ্যে একটু নিউট্রল ভাইব আছে। আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু থাকে না, যে একটু নিউট্রাল, সব ঝামেলায় যায় না, এখানেও যাবে না, ও একদম নিউট্রাল, সেফ রোল প্লে করে। তোমার সেফ রোল প্লে করা কি কোনো ফ্রেন্ড আছে?
সো একটু এখানে তোমার ছেলে কমেন্টে মেনশন দিয়ে জানাতে পারো, স্যার এত মিনিট আপনি বলছেন সেফ রোল প্লে করার ফ্রেন্ডদের মেনশন দিতে, তো আমি সেফ রোল প্লে করার মেনশন দিয়েছি। এরপর কে কে বলছো? রাদারফোর্ডের অ্যাটম মডেল, শারিয়ার রহমান, রিফাত রাদারফোর্ড, আব্দুর রফ রাদারফোর্ড, হাসিবুল খান, আমি বাচ্চা, হ্যাঁ সবাই। দেন হচ্ছে তোমার সিএম লিখেছো রাদার পোর্ট না রাদার ফোর্ড। ওকে, জি স্যার এগুলো পারি, ক্লাস 9-10-এ পড়ছি। হ্যাঁ, গুড গুড। তারপর আমি সবাই তো সবার জন্য আবার দেখা দিচ্ছি, জাস্ট এগুলো সব খাতায় একসাথে লিখে ফেলো, ওকে? পারলে তো ভালো। আচ্ছা, দেন নিউটন যেহেতু হচ্ছে সেফ রোল প্লে করে হচ্ছে একদম জিরো। আর এরপর হচ্ছে তোমার প্রোটনের যে চার্জটা 1.6 × 10⁻19, 1.6 × 10⁻19। অ্যান্ড প্রোটনের চার্জের একদম নেগেটিভ চার্জটা হচ্ছে ওর ওর হচ্ছে নেগেটিভ জাস্ট, ওকে? আর কোনো চেঞ্জেস ওর মধ্যে নাই। 1.6 × 10⁻19, বাট এগুলো এতটাই ছোট, আমরা একটা অ্যাকচুয়াল মান নিয়ে কাজ করি, +1 -1, আমরা এটা ভেবে নিই, এটাকে ধরি +1 কারণ এটা এত ছোট। সো এটাকে মানে খুব বেশি কাউন্টেবল থিং না। আর এটাও এত ছোট, এই জন্য আমরা জাস্ট রাউন্ড ফিগার ধরি না, এটা হচ্ছে তোমার +1, এটা হচ্ছে তোমার -1। আমরা প্রোটন মানে হচ্ছে অলওয়েজ প্লাস বুঝে, আর ইলেকট্রন মানে অলওয়েজ মাইনাস নেগেটিভ বুঝে, ওকে? এটা হচ্ছে তোমার রিলেটিভ চার্জ। রিলেটিভ বলতে আপেক্ষিক, আমরা ধরে নেই, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটন কিন্তু +1 না, আমরা এটা ধরে নিছি, ওকে? তো দেন হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার এগুলো একটু কনসেপচুয়াল, একটু না, জাস্ট একটু মজা দিচ্ছি তোমাদের। ওয়েট ওয়েট, এটা তোমরা যারা যারা পারছো, ফায়াস পারছো, ম্যাস। সো ম্যাস ওয়ার্ড হচ্ছে তোমার ভর, ওকে? আমি এখানে ভর, যাদের একটু ইংলিশে প্রবলেম, তো তোমাদের জন্য বলে দিলাম ভর 1.67 × 10⁻27, এটা হচ্ছে ওর ভর। আমরা এটা রিলেটিভ ভাবে 1 ধরে নেই যেহেতু অনেক ছোট। ও হ্যাঁ, তোমাদের কার কার দাগানো বই দরকার আমাকে জানাও, তাহলে তোমাকে দাগানো বই দিয়ে দিব নে এই চ্যাপ্টারের উপর, ওকে? দাগানো বই মেইনলি হচ্ছে তোমার যারা মেডিকেল ক্যান্ডিডেট থাকে, মেডিকেল ক্যান্ডিডেট হচ্ছে দাগানো, মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য মেইনলি দাগানো বই, বাট এইচএসসির জন্য কাজে লাগে, সো নিউ, ওকে? আচ্ছা, এখানে তোমার দেখো ওর একটা যেই ওজন, সো কাইন্ডা সেম হচ্ছে তোমার প্রোটনের ওজনটা। প্রোটনের ওজন আর নিউট্রনের কাইন্ডা সেম, সেখানে 3, এখানে একটু 5, একটু ডিফারেন্স, বাট আহামরি কিছু না। সো ওর হচ্ছে -27, মানে অনেক ছোট, জিরো থেকে অনেক পিছনে, ওকে? সো এটা হচ্ছে ওরও ওয়ান আমরা ধরি। কিন্তু এখানে দেখো তোমার ওরটা জিরো কেন ধরবো আমরা? ওটা আপেক্ষিকভাবে আমরা কেন জিরো ধরি? কারণ ওদের তুলনায় ওরটা এত ছোট, এমনি তো ছোট, বাট এটা এত বেশি ছোট যে তোমার এটা একদম জিরো চলে আসে। সো এটা হচ্ছে ইস্যু। আচ্ছা, তোমরা তোমাদের হাতে ক্যালকুলেটর আছে? তোমরা একটা কাজ করো, এই যে এই মানটাকে উপরে দাও, এই মানটাকে উপরে দাও, তারপর হচ্ছে তোমার এখানে এটা দেখো 31, মানে আরো অনেক ছোট। এই মানটাকে হচ্ছে নিচে দাও, যেমন হচ্ছে তোমার এভাবে লিখো 1.673 × 10⁻, তোমার 27, আর হচ্ছে তোমার 9.11 × 10⁻31 কেজি। এটা এটা একটু ইকুয়াল করে দেখ আমাকে, বলো তো কত আসে, একটু জানো তো কমেন্টে ফার্স্ট। বাচ্চারা ফার্স্ট। শান্তা হোসেন, দেখানো বই লাগবে ভাইয়া। অল রাইট, বলছো যেহেতু আমি দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব। আমি আজকে ক্লাসটা শেষে তোমরা যারা ক্লাসগুলো করতেছো আমি তোমাদের সবাইকে দেখানো বই দিয়ে দেবো, জাস্ট একটু মেমোরাইজ করে দেবো, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, নো ওয়ারিস, ওকে? দিয়ে দিব। যারা মেডিকেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য, ক্যান্ডিডেট তো এখন হও নাই, অনেকে থাকে যে একটু পর প্রিপারেশন নাই, সো তোমাদের জন্য এটা একদম জরুরি, মানে তোমার লাগবেই ব্যাপারটা, ওকে? তোমরা এটা একটু সলভ করে আমাকে একটু জানাও, একটু কমেন্টে জানাও ফার্স্ট। পোলাপান কই, কোথায় বাচ্চারা কোথায় তোমরা? বাচ্চারা স্লো হলে তো হবে না, কমেন্টে জানাও দেখি কি আগে বলতে পারো। কেউ কি বলছো?
হাসিবুল, তুমি যেটা লিখছো সেটা হচ্ছে, হ্যাঁ, এম এম দিয়ে প্রকাশ বলতে এটা ম্যাথ তো, সেটা হচ্ছে তোমার শর্টে এখানে লিখে এম, সো ইটস নট এ বিগ ডিল। আর এটা, হ্যাঁ, এখানে কেজি দিয়ে লেখা। তো তোমরা যদি এটা গ্রামে নিয়ে আসো, তো গ্রামে নিয়ে আসলে তোমার মনে করো কেজিকে গ্রামে কেউ নিয়ে আসে 1000 দিয়ে ভাগ দিয়ে, সো কেজি কেজি তোমার এটার সাথে যদি 1000 ভাগ দাও, দেন হচ্ছে তোমার গ্রাম চলে আসবে। এগুলো জাস্ট ছোট ছোট মেথড। তোমরা এটা ডিবেট করছো আদৌ? তোমার অচেনা বালক লিখেছো 1836। আচ্ছা, 1836, এই ছেলেটা হচ্ছে তোমার প্রিভিয়াসলি ফায়াজ মনে হয় ছেলেটা, হ্যাঁ। দেন মিমি আক্তার মিম 1836, গুড। অদৃশ্য অনুভূতি রোহান ছেলেটা 1836। আচ্ছা, গুড, সবাই ভালোই করছো। আচ্ছা, এখানে আমি অলরেডি করে রাখছি, আমি just তোমাদের দিয়ে একটু কষ্ট করালাম, সরি ফর দ্যাট। 1836 বলতে রাউন্ড ফিগার 37 লেখা। তো এটা দ্বারা কি বোঝায় আমি তোমাদের বলি, হ্যাঁ। সেইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার এই যে উপরে যে মানটা, এই মানটা এটা হচ্ছে প্রোটনের মান না, আমি বলছি যে প্রোটনের মান এই যেখানে আছে। সো প্রোটনের মানটা ইলেকট্রনের মান দিয়ে যদি, মান না সরি অ্যাকচুয়ালি ভর দিয়ে যদি ভাগ দিই, সো এত গুণ ডিফারেন্স হয়। তার মানে কি ইলেকট্রন প্রায়, এটা যদি আরেকটু রাউন্ড ফিগার 2000 ধরে নিই আমরা, তো 2000 গুণ হালকা। কার থেকে? প্রোটন থেকে। প্রোটন প্রোটন থেকে প্রায় 2000 গুণ হালকা। সো ফর দ্যাট রিজন আমরা এটার ভরটাকে জিরো ধরি। আমি বুঝাতে পারছি তোমাদের? আমি আবার রিপিট করতেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে এটা হলো ম্যাস। সো এটা হচ্ছে তোমার ইলেকট্রনের ম্যাস। আমরা কেজি কেজি কাটা, এটা রাউন্ড ফিগার করলে 1837 আসে। 1837কে যদি আমরা 1837 গুণ ডিফারেন্স ওদের মধ্যে, সো এটা কাইন্ডটা বুঝে কি ইলেকট্রনের ভরটা ওর ভরের প্রায় 1837 গুণ হালকা, বা 1837 গুণ বেশি ভারী, গুণ ভারী। সেটা আমরা একটু রাউন্ড ফিগার সুন্দর করে লিখি না, আমাদের 1837 বলতে একটু কষ্ট লাগে। তো আমরা এটা একটু কি, একটু তোমার চেঞ্জেস করে 2000 লিখছি, জাস্ট বলতে একটু সুন্দর লাগবে এই জন্য, ওকে। সো ও হচ্ছে প্রায় 2000 গুণ ইলেকট্রন হালকা প্রোটনের থেকে। সো ইলেকট্রন গুলো ধরো, ওই যে এখানে যদি প্রোটন থাকে, সো বাইরে ঘুরতে থাকে। সো ব্যাপারটা এতটাই হালকা, এই জন্য চারপাশে ঘুরতে থাকে। তো ওর ওজনটা অনেক কম, তো এই জন্য আমরা আপেক্ষিক ভাবে ওকে জিরো ধরতেছি। মানে ও এত ছোট, এত বেশি ছোট, সেই জন্য ওকে ওয়ান ধরলাম, ওকে জিরো ধরলাম। এই এই তোমার রিলেটিভ চার্জের মতো। আচ্ছা, রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে তোমার আপেক্ষিক। লিখে রাখতে পারো তোমাদের ফিজিক্সের সেকেন্ড পেপার 8 নম্বর অধ্যায়, সরি 8 নম্বর অধ্যায় হচ্ছে তোমার আপেক্ষিকতা। ওই অধ্যায়টা জোস একটা অধ্যায়। তোমরা যারা এই যে রিলেটিভ বা এই যে কোয়ান্টাম বা ফিজিক্সের এই যে কোয়ান্টাম থিওরি টিওরি এগুলো ভালো লাগে, সো তোমরা দেখতে পারবা, ওকে। তারপর কি কি অ্যান্সার দিয়েছো? হাসিবুল 1836, জিহাদুল ইসলাম, হাই স্যার। হাই স্যার, ওকে। হ্যালো জিহাদুল। আচ্ছা, তারপর কে কি লিখেছে? আব্দুর রব 1836, আব্দুর রব, ওকে। অচেনা বালক স্যার। আচ্ছা, তোমাদের যদি কারো ব্রেক প্রয়োজন হয় তোমরা একটু ব্রেক নিয়ে নাও, আমি আচ্ছা তোমাদের একটু ব্রেক দিব নাকি? দাঁড়াও, wait। আচ্ছা, আজকে কাইন্ডলি একটু একটু টাইম দিতে হবে। তোমার যদি কেউ একটু ব্রেক প্রয়োজন হয়, তুমি হচ্ছে ব্রেকটা একটু নিয়ে নিজে নিয়ে আবার নিজে জয়েন করে নিও। আজকে একটু আমার টাইমটা শিডিউল একটু টাফ, তো আমার হচ্ছে আবার রাত্রে যে প্রেজেন্টেশন বানাতে হবে ইউনিভার্সিটির। সো আমি ক্লাসটা শেষ করে যত দ্রুত বাসা যেতে পারবো আমার জন্য ভালো, ওকে। সো আজকের জন্য একটু কনসিডার করো, আমি নেক্সট দিন থেকে ব্রেক দিব ইনশাল্লাহ। তোমরা হচ্ছে ব্রেক নিয়ে তোমরা পরে একটু লাইভ রেকর্ডেড দেখে নিও যদি কারো ব্রেক প্রয়োজন হয়। আজকের জন্য একটু কনসিডার। আচ্ছা, তোমরা এটা লিখে ফেলো ফার্স্ট। আমি আর 1 মিনিট দিচ্ছি, 1 মিনিট দিচ্ছি। স্যার, সায়েন্সের চ্যাপ্টার গুলোতে কি দুইবার করে সাবজেক্ট, মানে ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে মধ্যে কোন পেপার বেশি ইজি? ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার দুইটাই সেম? আচ্ছা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এখানে আবার তোমার একটু অনেকের কাছে অনেকগুলো ইজি লাগে, বাট ইজি বা হোক আর যেটাই হোক, ফার্স্ট পেপার পরীক্ষা দিতে হবে, সেকেন্ড পেপার আলাদা পরীক্ষা দিতে হবে। আর হচ্ছে তোমার দুইটা মিলে একসাথে 200 মার্কের এক্সাম, 200 মার্কে 160 হচ্ছে তোমার প্লাস হবে, এ প্লাস যেটা, বুঝছো? তো তোমার এটা ডিপেন্ড করে, অনেকের কাছে অনেকগুলো ইজি, অনেকের কাছে অনেকগুলো টাফ। সো ফিজিক্স ফার্স্ট পেপারটা খুবই ইজি লাগতো আমার কাছে, সেকেন্ড পেপারটা ইজি লাগতো। অনেকের কাছে হচ্ছে তোমার ওই যে বায়োলজির উদ্ভিদ বিজ্ঞান একটু কঠিন লাগে, প্রাণীগুলো একটু পড়তে অনেক ইজি। সো ডিপেন্ড অন পার্সন। বাট দুইটাই লাগবে যেহেতু, সো এগুলো ইজি কঠিন না ভেবে জাস্ট পড়া শুরু করো। আর কথা হচ্ছে ফার্স্ট ইয়ারে যেন এই চ্যাপ্টারগুলো অলমোস্ট সবগুলো টাচ হয়। জাস্ট টাচ করবা, টাচ করে জাস্ট দুই একটা এমসিকিউ সলভ করবা, ওই একটু কনসেপ্ট গুলো বুঝবা। এই যে আমি কনসেপ্ট শিখাচ্ছি এগুলো জাস্ট নোট ডাউন করবে, এই চ্যাপ্টার শেষ হলে
মানে যে তোমার চ্যাপ্টার আগাতে হবে, দেন হচ্ছে তোমার একটা চ্যাপ্টার আমার মনে আছে, আমি মনে করো ফিজিক্সের তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা আমার পরীক্ষার আগের দিন পর্যন্ত আমার নোট রিভাইজ দিচ্ছে। আমি একবার যে ফাইনাল নোট করছি, ওই নোট রিভিশন দিতে 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 তো একদম খাতা কেমন জানি হয়ে গেছে। ওই একই জিনিস বারবার পড়তে হয়, কারণ জিনিসগুলো মাথায় থাকবে না তো, স্বাভাবিক না। লিখে আনসার, ওকে, গুড 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 গুড। সো ওয়েট একটা মিনিট। আচ্ছা, থাক, ই না করে আমি জাস্ট এমসিকিউ গুলো ধরায় দিই তোমাদের। আচ্ছা, এখানে আমি অ্যান্সার দাগানো আছে, সো কাইন্ডলি একটু সরি, না দেখে তোমাদের জিজ্ঞেস করলে গেছে ভালো হইতো ব্যাপারটা। আচ্ছা, প্রোটনের প্রকৃত ভর কত? সো প্রোটনের প্রকৃত ভর, উম, এটা প্রোটনের প্রকৃত ভর না কেমন 16, আমরা একটু অন্যটা দেখেছিলাম, so এটাও হবে না, এটা তো 93 ছিল মোস্ট প্রবাবলি, অ্যান্ড এইটা হবে অ্যান্সার। ওকে, এই আনসার হবে এটা। কেন এটা হবে? কারণ হচ্ছে আমরা এখানে -27 দেখেছিলাম উপরে, তো এটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ দাও, তো এটা ছিল কেজিতে, কিছু ছিল কেজিতে ছিল, তো এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে এটা তোমার 24 হয়ে যাবে, 27 হয়ে কি হয়ে যাবে, 24 হয়ে যাবে। ওকে, এই জন্য এটা হবে। তোমরা যদি তোমার ফার্স্ট, এটা হচ্ছে 1 নম্বর এমসিকিউ, তো 1 নম্বর এমসিকিউটা তোমার কমেন্টে জাস্ট লিখে ফেলো, কমেন্টে অ্যান্সারটা লিখে ফেলো, জাস্ট তোমাদের মেমোরিজটা থাকবে। ওকে, একটুখানি লিখে ফেলো। আচ্ছা, দেন হচ্ছে তোমার কোন কণিকার স্থায়িত্ব সব থেকে কম? সব থেকে কম অবভিয়াসলি কি, এটা হচ্ছে তোমার স্থায়ী, এটাও স্থায়ী, এটা স্থায়ী, সো মেসন স্থায়ী না, এটা অস্থায়ী, মেসন বোসন, মেসনের সাথে আমরা বোসন পড়েছিলাম, সো মেসন বোসন এটা অস্থায়ী পদার্থ, সো দ্যাটস ওয়াই এটা হবে। ওকে, ওকে, আই হোপ তোমরা, আচ্ছা, এই দুইটা বুঝছো না তোমরা, বলো, দুইটা বুঝছো তোমরা, বাচ্চারা বুঝছো? ওকে স্যার একটু, হ্যাঁ হাসিবুল তোমাকে দুটো বুঝে বলছি। ওকে, এই দুইটা এমসিকিউ আমি জাস্ট তোমাদের মাত্র কোয়েশ্চেনটা দেখালাম, সরি থিওরি পড়ালাম, মাত্র দুইটা এমসিকিউ সলভ করে দিলাম, এভাবেই পরীক্ষা আসে, বুঝছো? কাইন্ডা এভাবেই পরীক্ষায় আসে। ওকে ওকে ওকে, তো এই দুইটা তোমার কোয়েশ্চেন কি খুব কঠিন হচ্ছে? খুব কিন্তু কঠিন না। তো এই ব্যাপারটা একটু কনসেপচুয়াল স্বাভাবিক, তুমি এখন ইন্টারমিডিয়েটে পরে একটু কনসেপ্ট তো দিবি তোমাকে। আর এটা তোমার মেসন বসন জাস্ট থিওরি থেকে, এগুলো হচ্ছে তোমার কাইন্ডটা মেডিকেল টাইপের কোয়েশ্চেন, তো দুইটাই মেডিকেল টাইপের কোয়েশ্চেন, এটাও মেডিকেল টাইপের কোয়েশ্চেন, বুঝছো? মেডি বা ভার্সিটি তো আসে। ওকে 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 ওকে, দেন এখন হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি কালি নিব। আচ্ছা, ওকে, আমরা মেনলি ধরো তোমার একটা পরমাণু ধরলাম কি, সোডিয়াম। আচ্ছা, এখানে লিখি, এখানে মনে স্পেসটা ভালো পাওয়া যাবে। সোডিয়াম, ওকে, সোডিয়ামের, তোমরা বলো সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? কমেন্টে জানো তো, সবাই সবাই জানো তো ফার্স্ট, সবাই অজানা গন্তব্য শান্ত, অদৃশ্য অনুভূতি, তোমরা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বলো ফার্স্ট। আচ্ছা, সোডিয়াম না, তোমার অক্সিজেনের এখানে পারমাণবিক সংখ্যা বলো, প্রোটন সংখ্যা, আর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, এই দুটা বলো ফার্স্ট। কমেন্টে বলো তো, কমেন্টে কমেন্টে বাচ্চারা। অদৃশ্য অনুভূতি সবার আগে বলেছো, ওর নাম হচ্ছে মোস্ট প্রবাবলি রোহান। আচ্ছা সরি, অদৃশ্য না, অচেনা বালক আগে বলেছো, অচেনা বালক, হ্যাঁ ফায়াস ফায়াস ফায়াস। ওকে, আর তারপর হচ্ছে তোমার অদৃশ্য অনুভূতি, শানিতা হোসাইন, হাসিবুল খান, আব্দুল রফ, মিমি আক্তার মিম, অচেনা বালক, হ্যাঁ 8, হ্যাঁ অচেনা বালক, ফায়াজ আবার ঠিক অ্যান্সার দিয়েছো, 8 12।
আর কেউ কি অচেনা অদৃশ্য, আচ্ছা তোমরা বুঝছো, কাইন্ডলি নামটা চেঞ্জ করে ফেলো, একটু কেমন জানি অড লাগে ব্যাপারগুলো। কি কি নাম দিয়ে রাখছো তোমরা, ইন্টারমিডিয়েটে পড়ো? হ্যাঁ, সিএম লিখেছো 23। না 23 না, আমি হচ্ছে তোমার প্রোটন সংখ্যা জিজ্ঞেস করেছি, ঠিক আছে, প্রোটন সংখ্যা। হাসিবুল খান অক্সিজেন 8, সানিতা 8 12, হ্যাঁ হইছে, সানিতা হইছে, আব্দুর রবের হইছে। ওকে, হাসিবুল খান mg 12। আচ্ছা, বাচ্চাদের মতো একটা কোয়েশ্চেন করছি, সো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাদের। অক্সিজেনের হচ্ছে তোমার 8, আর ম্যাগনেসিয়াম হচ্ছে 12। সো এই যে প্রোটন সংখ্যা যেটা, সে এটাকে বলা হচ্ছে তোমার জেড। কি বলে? জেড। প্রোটন সংখ্যা কি বলে? জেড। এই যে দেখো প্রোটন যে সংখ্যাটা, সেটাকে বলা হয় জেড, প্রোটন সংখ্যা। এটাকে কি বলে? নিচে যেটা থাকে, ধরো তোমার এখানে এই যে দেখো সোডিয়াম, সোডিয়ামের নিচে কি 11 না? সোডিয়াম হচ্ছে তোমার 11, ওর হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আচ্ছা, এখন আমরা একটা একটা পরমাণুর উপরের সাইডে লিখে হচ্ছে তোমার এ দিয়ে বোঝায় হচ্ছে আমরা ভর সংখ্যা। এখন তোমরা খুব ফাস্ট এই দুইটার ভর সংখ্যা ফিল আপ করে ফেলো তো, অক্সিজেনের ভর সংখ্যা আর তোমার ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কমেন্টে জানো, দেখি কি আগে বলতে পারে। ফার্স্ট ফার্স্ট এই দুইটা জানো তোমরা, এই দুইটা ফার্স্ট জানো, আমি তোমাদের অ্যান্সার দেখতেছি, কমেন্ট পড়তেছি। কারো কোশ্চেন কোথাও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কাইন্ডলি জানো, আমি তোমাদের অ্যান্সার। স্যার আমার আইডির নাম পিছনে লম্বা কাহিনী আছে। আচ্ছা, তো এখানে তো শোনা সম্ভব না। ওকে, হাসিবুল খান ম্যাগনেসিয়াম 12, ওর আইডির পিছনে অনেক লম্বা কাহিনী আছে বুঝছো, ও কি জানি স্ক্যাম স্ক্যাম করে, স্ক্যামার মনে হয়, বা এই যে তোমার অচেনা বালক এগুলো লিখে। অচেনা অনেকে, হ্যাঁ আইডির নাম দেয় অচেনা বালিকা, দেখছি। আচ্ছা, মিমি আক্তার মিম লিখেছে অক্সিজেন 8 12, হ্যাঁ হয়েছে তোমার। হাসিবুল খান, হ্যাঁ নাট্রিয়াম, তুমি যেটা বলছো হ্যাঁ এই জন্য এনে নেওয়া হয়েছে, হ্যাঁ লেটিন নাম থেকে অনেক সময় নেওয়া হয়। ওকে। সানিতা লিখেছো 16 24, ওর হচ্ছে 16 আর ওর হচ্ছে 24, হ্যাঁ ওর 16 ওর 24, ওকে হয়েছে, 16 24। তারপর তোমার অচেনা বালক লিখেছো 12 12 কিসের, আচ্ছা পারমাণবিক সংখ্যা লিখতেছো মনে হয় তোমরা। আমি তোমাদেরকে এখন হচ্ছে ভর সংখ্যা জিজ্ঞেস করেছি। সো আব্দুর রউফ বলেছো 16 24, হ্যাঁ হয়েছে। অদৃশ্য অনুভূতি মিমি আক্তার মিম, হ্যাঁ নেট প্রবলেম অনেক, তাই স্যার অ্যান্সার দিতে দেরি হইতেছে। আচ্ছা সমস্যা নেই, অ্যান্সার বাট তোমরা বুঝতেছো, বুঝা দিয়ে কথা। ওকে, আমি জাস্ট এখন এগুলো তো আমি জাস্ট এমনি তোমাদের জিনিসগুলো মাথায় আছে কিনা এই জন্য একটু টেস্টিং করতেছি, বাট এগুলো তো সবাই তোমরা এসএসসি তে পড়েছো। সো আমি হুম, তোমার অক্সিজেনের যেটা হচ্ছে তোমার 16, ওকে, ওর ভর সংখ্যা হচ্ছে তোমার 16, আর ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হচ্ছে তোমার 24। সো ভর সংখ্যা এটাকে হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়, এগুলো কি এ কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা দেখো এখানে সোডিয়ামের তোমার 23, ওকে। দেন দেন হচ্ছে তোমার এই পাশের যে এটাকে বলে চার্জ, তোমার চার্জটা হচ্ছে তোমার এই পরমাণুর উপরের সাইডে থাকে, সো এম প্লাস দিয়ে হচ্ছে কি বোঝায়? চার্জ বোঝায়। তোমরা এই জিনিসগুলো জাস্ট এই পুরো উপরের পার্টটা নোট করে রেখে দাও, কাজে লাগবে। ওকে, এই যে এটা মেজরলি নোট করো, তোমরা আই গেস জানো, তারপর খাতাটা সুন্দর লাগবে, নিজের নোট নিচে দেখতে ভালো লাগবে। ও তোমাদেরকে তো বলছিলাম, তোমাদের যারা আমার নোট প্রয়োজন হবে তোমরা হচ্ছে আমাদের কোর্সে কিছু ছেলে পেলে বাচ্চাদের এনরোল করো, তোমাদের মধ্যে কিছু বাচ্চা, দেন হচ্ছে আমি আমার নোটটা দিয়ে দিব। ড্রাইভ করা আছে, আমি মনে হয় কাকে কাকে জানি দিছি বুঝছো, কয়েকদিন স্টুডেন্ট আমাকে ইনবক্স করছিল, তো ওদেরকে আমি দিছি। ওকে, কার ফোন আসছে? আচ্ছা যাই হোক, ওকে, এটা হচ্ছে তোমার চার্জ। চার্জ বলতে কি, তুমি ধরো আমরা নর্মালি চার্জ বলতে কি বুঝি, ধরো আমি কারো থেকে ঋণ নিলাম বা আমি কাউকে টাকা দিলাম, যখন আমি দিব তখন আমি এটা কি ভালো কাজ করছি না? So, আমি একটু পজিটিভ হয়েছি না ব্যাপারটা, so, আমি ওকে দিয়ে দিয়েছি। যখন আমি কারো থেকে নিব কিছু, so, আমি একটু ঋণ আছি, তো আমি কাইন্ড একটু নেগেটিভ। সো এই জন্য হচ্ছে এখন এখানে তোমার যখন একটা একটা পরমাণু ইলেকট্রন দেয় বা ইলেকট্রন নেয়, so এটার উপর বেস করে পজিটিভ হয় বা নেগেটিভ হতে পারে। ওকে, তো এটাকে বলা হচ্ছে তোমার চার্জ। চার্জ অলওয়েজ উপরে থাকে। তা আমরা ধরো এখানে কিছু চার্জ অ্যাড করতে পারি, ধরো ম্যাগনেসিয়াম যদি দেয় কাউকে, তো ও হচ্ছে দুইটা করে দেয়। দুইটা করে কেন কেন দেয় বলতে পারবে কেউ? ম্যাগনেসিয়াম যদি কখনো ইলেকট্রন পাস করে, তোমরা 19 অবশ্যই এটা পড়ার কথা, ও দুইটা করে পাস করে। দেন হচ্ছে তোমার অক্সিজেন, ও ও দুইটা পাস করবে না, ও দুইটা উল্টা নিবে। সো আমি এখানে দুইটা মার্ক করে দিই, ওয়েট।
ও হচ্ছে দুইটা কেন প্লাস হয় আর ও দুইটা কেন মাইনাস হয়, ও দুইটা দুইটা কেন দেয় আর অক্সিজেন কেন দুইটা নেয়। এই দুইটা তোমরা কমেন্টে একটু আগে জানাও, দেখি কি আগে বলতে পারে। ফার্স্ট 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 তোমরা খুব ফার্স্ট জানো। আচ্ছা, হাসিবুল ইলেকট্রন বিন্যাস আছে? না, বাচ্চাদের মতো ইলেকট্রন বিন্যাস নাই, যদিও তোমরা এখনো বাচ্চা আমার পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু তোমার একাডেমিক তোমাকে বাচ্চা ভাববেন, একাডেমিক অনেক কিছু শিখাবে। জাস্ট ফার্স্ট ক্লাস বলে বেসিক থিং গুলো আমি দেখাচ্ছি, সেকেন্ড ক্লাস থেকে নতুন নতুন জিনিস আসবে। ওকে স্যার, নোট করা নোট লাগবে কিভাবে পাবো? আচ্ছা, নোট লাগবে তুমি হচ্ছে, আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসটা যদি দেখে থাকো দেখতে পারবা, তুমি হচ্ছে তোমার 5 জন ফ্রেন্ডকে আমাদের কোর্সে এনরোল করে ফেলবা বা শেয়ার করবা। হ্যাঁ, দেন ওই যে গুগল ফর্ম যেটা, তো দেন আমাকে বা আমাকে যদি ইনবক্সও করো যে স্যার আমি পুরো ক্লাসটা করেছি, আমাকে একটু নোটটা আমার লাগবে, সো দেন আমি তোমাকে নোটটা দিয়ে দিব। ওকে, বাট ওই কন্ডিশন একটা, সেটা হচ্ছে তোমার 5 জন ফ্রেন্ডকে রেফার করে নিয়ে এসো। শেষ অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে। আব্দুর রফ লিখেছো শেষ অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য। আমি এক্সপ্লেন করতেছি তোমাদের। এদের নির্দেশিত যোজনী আছে এজন্য। হ্যাঁ, ওকে। তোমার হাসিবুল লিখেছো। আচ্ছা, আর কেউ কি বলতে পারবা? তোমার কেউ কি বলতে পারবো ও হচ্ছে দুইটা কেন মাইনাস, ও কেন টু মাইনাস অক্সিজেন, ও টু মাইনাস কেন? আর তোমরা যদি এরপর আর কেউ জানো যে কেন ম্যাগনেসিয়াম টু প্লাস, এটা তো অনেকে বলছে। ওর হচ্ছে তোমার ত্যাগ করে গ্রহণ করে সানি সানিতে লিখেছো। আচ্ছা, ওর দুইটা প্লাস লিখেছে অনেকে কমেন্টে, যে ওর হচ্ছে তোমার শেষে দুইটা ইলেকট্রন থাকে। আর অক্সিজেন কেন টু মাইনাস, একটু দেখো তো অক্সিজেন, এই কোয়েশ্চেনটার অ্যান্সার এখন আমি পাইনি। আব্দুর রফ শেষ অরবিটালে দুইটি ইলেকট্রন থাকে, বর্জন করে নিষ্ক্রিয় যায়। হ্যাঁ, গুড। আমি যারা বুঝতেছো না তাদের জন্য একটু এক্সপ্লেন করে দিই, অনেকেই হয়তো বুঝতেছো না। যেমন এখানে এখানে লিখি, হ্যাঁ কই লিখবো, আম, কই লিখি, আচ্ছা এখানে লিখি। তোমার এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত, 12 না? সো ওর হচ্ছে তোমার 2 8, সো 2। সো আমরা জানি প্রথম অরবিটালে দুইটা হলেই হয়, পরের অরবিটাল 8টা দরকার হয়। সো ওর হচ্ছে শেষের অরবিটালে, ধরো এই যদি একটা পরমাণু হয়, ওর এখানে দুইটা, সরি একটা, একটা, হ্যাঁ। তো ওর এইখানে ধরো দুইটা, এখানে মনে করো 8টা, আর এই শেষে হচ্ছে দুইটা, দুইটা একসাথে দিয়ে এটা এটা নাই। ওকে, সো ওর হচ্ছে কি শেষ অরবিটাল হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে, সো দুইটা ইলেকট্রন ও দান করে দেয়। সো দান করে দিবার জন্য বা ওর দিয়ে দেয়, সো দিয়ে দেওয়া কি পজিটিভ কাজ না? সো একটা মানুষ যদি কিছু দিয়ে দেয়, সো পজিটিভ। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার টু পজিটিভ, সেইটা হচ্ছে চার্জ হিসেবে উপরে বসে। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেন হচ্ছে তোমার 8 না? সো অক্সিজেন, সো ওর যেহেতু 8, ও কি করে, ওর ইলেকট্রন বিন্যাস 2 6। সো ওর সেকেন্ড অরবিটালে হচ্ছে তোমার 8টা প্রয়োজন, এই যে দেখো 8টা প্রয়োজন না, তারপর তো পরের অরবিটালে যাবে। সো ওর 8টা তো ফিলই করতেছে না, ওর আরো দুইটা প্রয়োজন। সো দুইটা কি, ও অন্য জায়গা থেকে দুইটা ইলেকট্রন নিয়ে আসবে। তো ও যেহেতু কারো থেকে নিচ্ছে, তো নিবার জন্য ওর হচ্ছে এখানে টু, যে টু এই জন্য কি টু মাইনাস। ওকে, সো ওর অরবিটালটা যদি আমি তোমাদের এঁকে দেখাই, সেটা হচ্ছে কারো আচ্ছা, আচ্ছা ওর এখানে দুইটা, আর হচ্ছে এখানে 1 2 1 2 1 2। এই হচ্ছে ওর টোটাল প্রথম দুইটা, পরেরটা 6টা, বাট এখানে আরো দুইটা থাকার কথা না এই কক্ষপথটা ফিল করার জন্য? পরে তো তৃতীয়তে যাবে, পরে তো তৃতীয়তে যাবে, বাট ওর তো আগে এটাই ফিল হচ্ছে না। সো দ্যাটস ওয়াই ও হচ্ছে দুইটা হায়ার করে নিয়ে আসবে। হায়ার কার থেকে করবে? সো ও যেহেতু দুইটা দিচ্ছে, ম্যাগনেসিয়াম দুইটা দিচ্ছে না এক্সট্রা, সো ম্যাগনেসিয়াম এই যে এই দুইটা, ওই দুইটা, এই যে এই দুইটা, এই দুইটা ওর ধরার জন্য নিয়ে আসলাম, এই যে ওর জন্য এখানে নিয়ে আসলাম। So, এখানে একটা এখানে একটা, সো দেন ও কি ফুলফিল হয়ে গেল না? ও হচ্ছে যখন তোমার কি পর্যায়টা ফুলফিল হয়ে যায়, দেন হচ্ছে ওরা স্ট্যাবল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পারছি। তোমাদের এই পেজটা শেষ, আমাদের আমার বোঝানো এক্সপ্লেন করা শেষ। তোমরা যদি কারো সমস্যা থাকে তোমরা বলতে পারো, আমি এবার টেনে টেনে বোঝানো ট্রাই করছি। তোমরা জাস্ট নোট, এটা নোট ডাউন করে ফেলো প্লিজ, কাইন্ডলি নোট ডাউন করে ফেলো। নোট ডাউন করা শেষ হলে একটু কমেন্টে জানো যে স্যার নোট ডাউন করা শেষ, আমি পরের স্লাইডে চলে যাবো, একটু জানো।
আচ্ছা, লিখা আর পড়া কিন্তু ভালো অভ্যাস, তোমার লিখার সাথে সাথে কিন্তু পড়তে হবে, ওকে? তো লিখবার পড়বা, ব্রেনও কাজ করবে, হাতও কাজ করবে, দেখবে তোমার পরে মনোযোগী হতে পারবা। ওকে, ওদের আচ্ছা শেষ। ওকে, মুভ 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 মুভ। আচ্ছা, এখন আমি তোমাদের একটু কনসেপচুয়াল, আচ্ছা তোমরা বুঝছো না পুরো? প্রিভিয়াস ক্লাসে কি প্রিভিয়াস লেকচারে কোনো প্রবলেম কি আছে তোমার? স্যার, তুমি হাসি বলে কিছু, স্যার বুঝছো বুঝছো বলায় ফ্যান হয়ে গেলাম, শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা, ভালো ভালো লাগলে তো ভালো। স্যার অরবিটাল দুইটা, হ্যাঁ আব্দুর রউফ তুমি ঠিক লিখেছো। মিমি একটা মিম, হ্যাঁ তোমারটা হয়েছে, গুড। মিমি একটা মিম খুব এক্সপ্লেন করে লিখেছে। সানিতা পূর্ণ অরবিটাল কিন্তু অর্ধপূর্ণ করার জন্য, আচ্ছা না অর্ধপূর্ণ অরবিটাল পূর্ণ বা হ্যাঁ পূর্ণ করার জন্য মেইনলি, অর্ধপূর্ণ এখানে না, অর্ধপূর্ণ কনসেপ্ট এখানে নাই। আব্দুর রউফ, আহ, হ্যাঁ আব্দুর রউফেরটা হয়েছে। ওকে 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 ওকে। তোমাদের কার কোনো কোয়েশ্চেন আছে? সে তোমাদের কোয়েশ্চেনগুলো আমি হাতে নিয়ে দেখি, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যদি অন্য টপিক পড়াই, সেটা হচ্ছে তোমার, আমি একটু তোমাদের কনসেপ্ট বিল্ড করি, ওকে? দেখি তোমাদের কার কনসেপ্টের কি অবস্থা। এটা হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে তোমার মেইনলি জেড। এখানে এখানে ওর হচ্ছে তোমার সোডিয়াম, ও সোডিয়াম না। সোডিয়ামের তোমার, এটা ইউজ করি, সোডিয়ামের তোমার মেইন ইলেকট্রন কয়টা? এখানে প্রোটন কয়টা? 11টা। 11টা। তাহলে ওর ইলেকট্রন কয়টা? ইলেকট্রন আর প্রোটন সেম সেম থাকে, তো ওরও 11টা। এখানে এখন হচ্ছে তোমার নিউট্রন কয়টা? নিউট্রন একটা কয়টা? এটা তোমরা অলরেডি সূত্র পড়ে ফেলছো, সূত্রটা অন্য কালি দিয়ে লিখে ফেলে আমি, সেটা হচ্ছে তোমার এ মাইনাস জেড, এ মাইনাস জেড। সো এ মাইনাস জেড বলতে কি, এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার জেড। সো ভর সংখ্যা থেকে তোমার পারমাণবিক সংখ্যাটা যদি বিয়োগ দেওয়া হয়, তাহলে হচ্ছে তোমার যে অ্যান্সারটা থাকে সেটাকে বলে কি? 23 থেকে যদি আমি 11 বিয়োগ দিই, থাকে হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি 12। সো 12টা হচ্ছে তোমার নিউট্রন, 12টা হচ্ছে তোমার নিউট্রন। এভাবে হচ্ছে মেনলি নিউটনের সংখ্যাটা বের করে। সো 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 দেন আমরা মুভ টু দ্য নেক্সট টপিক। সো এটা বুঝছো তোমরা? সো এই এটা বুঝছো তোমরা? বলো, আমরা এখন পরে, তোমার কি লেখা ক্লিয়ার কি দেখা যাচ্ছে? আচ্ছা, একটু মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে না। So, আমি তোমাদের জন্য কি করা যায় ক্লিয়ার, এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমি অন্য কালে ইউজ করতেছি, দাঁড়াও দেখি কোনটা বেশি ভিজিবল। এটি তো আই গেস মোস্টলি ভিজিবল। আচ্ছা, এই হলুটাই ভিজিবল মনে হচ্ছে, হ্যাঁ। ওকে। আচ্ছা, আব্দুর রফ লিখেছে আগের ক্লাস করি না। আচ্ছা, আগের ক্লাস না করলে প্রবলেম হবে না, কারণ হচ্ছে আগের ক্লাস আমি কিছু পড়াই নেই, বুঝছো? আগের ক্লাসে আমি তোমাদের কিছু পড়াই নেই। আমি ভাবছি যে হ্যাঁ, যেহেতু বাচ্চারা ফার্স্ট টাইম কলেজ লাইফ উঠেছে, এখন কলেজ লাইফ উঠে অনেকে অনেক ভুল করে, তো আমি জাস্ট ওই মিস্টেক গুলো বা কিভাবে তুমি তোমার পুরো লাইফটা ইউটিলাইজ করবা, কলেজ লাইফটা, বা তোমার অ্যাডমিশনে কার কি গোল থাকা উচিত, কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে কি কি গোল রাখা উচিত, সো বা কি কি ভাবে তুমি পড়াটা আগাতে পারবে, আমি জাস্ট ওইটা নিয়ে বেসিক ডিসকাশন ছিল। ইন ফিউচার আরো ডিসকাশন হবে, ওকে? ওকে ওকে। আর তোমার মুনিম ভাইয়া কিন্তু তোমাদের সাথে থাকবে, পুরো জার্নিতে থাকবে তোমাদের মুনিম ভাইয়া তোমাদের সাথে। অ্যান্ড গ্রুপে আমাকে পাবা না, আমাকে রিচ করলে পাবা। একটু ভার্সিটি নিয়ে প্যারা খাচ্ছি, বাট আই হোপ আমি হেল্প করতে পারবো তোমাদের যে কোনো সমস্যা, ওকে? হুম, বুঝতে পারছো, বুঝতে পারছি স্যার, ওকে ওকে। আচ্ছা, এখন একটা 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 ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তোমার সোডিয়াম দিলাম এখানে মনে করো 23, এখানে দিলাম ধরো 11, তো এখানে একটা প্লাস দিয়ে দিই। সো দেন কি হবে ব্যাপারটা? দেন তোমরা কমেন্টে জানো তো এখানে তোমার প্রোটন সংখ্যা কত, কমেন্টে জানো পি দিয়ে। আর এটা হচ্ছে নিউটন কত হবে, আর হচ্ছে ওর ইলেকট্রন সংখ্যা কত হবে। ওর ইলেকট্রন সংখ্যা কত, বক্স করে দে, এই তিনটা একসাথে লিখো। ওর ইলেকট্রন সংখ্যা কত, ওর প্রোটন সংখ্যা কত, ওর নিউটন সংখ্যা লিখো কত। ফার্স্ট ফার্স্ট কমেন্টে জানো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, আমি করে দিচ্ছি, তোমরা তাও কমেন্টে জানো, আমি তোমাদের নামগুলো নিব না কে কে করছো। তো এখানে
তোমার প্রোটন সংখ্যা অবভিয়াসলি 11, 11টা আছে। তোমার নিউটন কি 23 থেকে 11 বাদ দিলে তোমার 12 থাকে, আমরা এইখানে মাত্র দেখলাম। তো এইখানে ইলেকট্রনটা একটু চেঞ্জেস, ও একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ও ভালো কাজ করে ফেলছে। ও কি করছে, ও ভালো কাজ করে ফেলছে। তো যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, so ওরটা 10 10 হবে। সিম্পল 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 অ্যাজ দ্যাট। ওকে, যদি না বুঝে থাকো আবার দেখো, সবগুলো সেম, জাস্ট ও একটা যেহেতু প্লাস ছিল ওর মাথায়, সেটা ইলেকট্রন দিয়ে দিছে, সো দ্যাটস ওয়াই ও 10। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এটা একটু ডিফারেন্ট ভাবে লেখা যায়, যেমন হচ্ছে সোডিয়াম, হচ্ছে তোমার একটা ইলেকট্রন যদি দিয়ে দেয় তো হচ্ছে সোডিয়াম প্লাস হয়ে যায়, ও একটা ইলেকট্রন মাইনাস করে ফেলছে। ওকে, আচ্ছা 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 ওকে। আচ্ছা, তোমাদের থেকে আমি মেনলি কোয়েশ্চেন একটা নিব, সেটা হচ্ছে তোমার, আমি এখানে একটা আরেকটা কোয়েশ্চেন দিব, সেটা হচ্ছে আমি অ্যান্সার নিব, সবার থেকে অ্যান্সার নিব, সবার থেকে অ্যান্সার নিব। দেখি যারা যারা শুরুতে ফার্স্ট তিনজনের নাম আমি হচ্ছে বোর্ডে নিব। ওকে, ফার্স্ট তিনজনের নাম হচ্ছে আমি বোর্ডে নিব। দেখি। আচ্ছা, এখানে অক্সিজেন, অক্সিজেন মিললি কত, 18, সরি 8 8, এখানে আসলে মনে করো মিললি 16। তো ও যদি দুইটা মাইনাস হয়ে যায়, তো দেন ওর হচ্ছে নিউট্রন কত, ওর প্রোটন কত, আর হচ্ছে ওর ইলেকট্রন কত। তো এটা হচ্ছে আমাকে একটু বলো, দেখি কে কে পারো। এটা এটা বলো, এটা এই পাশেরটা বলো, দেখি দেখি কে কে পারো। কমেন্ট দেখতেছি তোমাদের, ওয়েট। আচ্ছা, ওইটা অচেনা বালক লিখেছিলাম, হাসিবুল লিখেছে, আব্দুর রৌফ, অদৃশ্য, হাসিবুল, সবারটাই হয়েছে। এটা বলো। স্যার দেখা যায় না। আজমল ভাইয়া, আসি, আজমল ভাইয়া, ক্যামেরা অফ হয়ে গেছে ভাইয়া, ক্যামেরা অফ হয়ে গেছে। চার্জ শেষ। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করো, তোমরা জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করো। ব্যাক, দেখতে পাচ্ছ আমাকে? হয়েছে কি, আমি বলি, তোমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, so আমি হচ্ছে ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করতে পারি না, সেই জন্য হচ্ছে আজমল ভাইকে লাগাইছি। ব্যাটারি চেঞ্জ করতে পারি না আনফরচুনেটলি। তোমরা তাড়াতাড়ি কমেন্টে এটা জানো 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 জানো। আচ্ছা, দেখি এখন কে কতটা পেরেছো। আচ্ছা, আমি আগে নিজে সলভটা করে নিই, দেন হচ্ছে তোমাদের অ্যান্সার কাটটা হয়েছে, কে কে অ্যান্সার আগে দিয়েছো সেটা আমি বলতেছি। ওকে, ডোন্ট মাইন্ড আবার যে স্যার আমারটা আগে বলেন নাই কেন। সো আমরা জানি, কি বলে, নিউটন কিভাবে বের করে, a - z, সো এই কত, 16, 16 থেকে যদি 8 বাদ দিই, 16 - 8, 8ই থাকবে অ্যান্সার। সো প্রোটন কত, প্রোটন 8, আর ইলেকট্রন কত, ইলেকট্রন ছিল ওর কাছে 8 যেহেতু, তো প্রোটন যেহেতু 8, ইলেকট্রন 8 হবার কথা। সো 8 যেহেতু হবার কথা, 8-এর মধ্যে হচ্ছে দুইটা অলরেডি নিছে। তো কি করছে, দুইটা অলরেডি ও অলরেডি আরো নিয়েছে। তো যেহেতু ও দুইটা নিয়েছে, সো হচ্ছে 2 প্লাস হয়ে যাবে, সো ওর হচ্ছে 10টা। সো আই হোপ যারা বুঝো নাই তোমরা বুঝতে পারছো, দেখি এখন কমেন্টে কে কি লিখেছো। আচ্ছা, এটা সবার আগে লিখেছো হচ্ছে আব্দুর রৌফ, আব্দুর রব, সরি আব্দুর, তারপর হচ্ছে অদৃশ্য অনুভূতি ও মুসলি রোহান,
দেন হচ্ছে তোমার শানিতা হোসাইন, ও কি হয়েছে ওটা? এটা হ্যাঁ হয়েছে, সবারটাই হয়েছে। ওকে ওকে, শানিতা। ওকে, দেন আরো কে কে লিখছো? তোমার আব্দুর রউফ লিখেছিলা, হাসিবুল লিখেছো, মিমি আক্তার মিম লিখেছো, তোমার সিয়াম লিখেছিলা। আমারটা কারেক্ট হয়েছে, হ্যাঁ তোমারটা কারেক্ট হয়েছে, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। গুড লাক ফর নেক্সট টাইম। আচ্ছা, যাদের নাম লিখিনি সমস্যা নেই, তোমাদের নাম পরে লিখবো। নাম লেখাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে জিনিসটা বোঝা। আই হোপ আমি তোমাদের এই জিনিসটা বুঝছো না ব্যাপারটা। তো বুঝে ফেললে আমি এটা সেভ করে রাখবো। তুমি কি তুলছো একটু জানাও তো কাইন্ডলি। আচ্ছা, আমি স্লাইডটা সেভ করে রাখি, কাজে লাগবে আই গেস। তো সেভ যদি করে রাখি, কই রাখবো সেভ করে? ওকে, আচ্ছা, দেন মুভ টু দ্য নেক্সট টপিক। ওকে, এখন এখন আমরা হচ্ছে মেইনলি কিছু টার্ম শিখবো, কিছু শিখবো, টার্ম শিখবো। ওকে, তোমরা প্রিভিয়াসটা, আচ্ছা আমরা এখন কিছু টার্ম শিখবো, সো খুব ফাস্ট আগাবো। আচ্ছা, তোমাদের একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে তোমার কে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ একটু জানাবা? দেখি তোমার আমার আশেপাশে আশেপাশে কেউ আছো কিনা। কে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ কমেন্টে একটু বলো, আমি দেখি তোমরা ইচ্ছে কার কার। আব্দুর রউফ, তারপর হচ্ছে অদিশ্য, মানে রোহান, তারপর হচ্ছে মিমি, অচেনা বালক, ফায়াজ, তারপর হচ্ছে আর কে কে ছিল জানি, মিম, শানিতা, হাসিবুল, তারপর হচ্ছে সিয়াম। তোমরা যারা যারা এখানে ক্লাস করতেছো তোমরা একটু জানো কে কোনটায় ভর্তি হতে চাচ্ছ। স্যার একটু বুঝছো তোমরা বুঝছো? হইছে? আচ্ছা, হাসিবুল তুমি বুঝছো? প্রিভিয়াস লেকচারটা বুঝছো? তো ওর ছেলেটা অনেক কিউট, বুঝছো কি সুন্দর। আচ্ছা, আবার বুঝছো বুঝছো বলতেছি। স্যার ক্লাস কতক্ষণ হবে? ক্লাস হচ্ছে আমি তোমার আজকে এখানে তোমার বেসিক থিম গুলো দেখাচ্ছি, দেন হচ্ছে তোমার একটু রাদারফোর্ডটা পড়াবো, যদি তারপর তোমরা যদি বলো দেন বড়ও পড়াবো। তো দেখি, ক্লাসটাকে যাই। ওকে, আমি এখনো তোমাদের কমেন্ট পাইনি, তোমরা কে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ একটু কমেন্টে জানাও। তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা, মা ভালোই সিয়াম, ভর্তি হয়ে যাও, পড়াশোনা করো ঠিকভাবে ফার্স্ট ইয়ার থেকেই। Okay? আচ্ছা, আমি একটু কিছু টার্ম গুলো শিখে তোমাদের। ওকে, আমি তোমাদের কিছু টার্ম শিখাই, শুরু করব। ওকে, মিমি একটা রাজশাহী উইমেন্স কলেজে স্যার, গুড। স্যার আমি আহ, মাচমেইল ডিগ্রি কলেজ, হ্যাঁ ভালো। রোব, ভালো ভালো পড়াশোনা করো শুরু থেকেই। হাসিবুল খান লিখেছো, জি স্যার বুঝছি, গুড বয়, বুঝলে তো তো ভালোই। ডি এম আর আর সি, দারুন নাজাত। আচ্ছা, মোল্লা কলেজ বা দারুন নাজাত, আচ্ছা চুজ করো যেটা বাসা থেকে আছে, দুটি কাছাকাছি যদিও। পুরো যেটা ইচ্ছা পুরো। বিএফ শাহিনে আমি পড়তে যাচ্ছি, হাসিবুল বান কি ভন্দাবাড়ি ডিগ্রি কলেজ, অদৃশ্য অনুভূতি, আচ্ছা ভালো, ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করো, রোহান। ওকে, আমি এখন টার্মগুলো শিখাচ্ছি তোমাদের। ও হ্যাঁ, আমি বলে নি, আমি যেহেতু তোমাদের জিজ্ঞেস করছি, আমি হচ্ছে তোমার বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ কলেজ থেকে, অ্যান্ড আমার গ্রুপ ছিল সায়েন্স। সায়েন্সই থাকবে যেহেতু সায়েন্স পড়াচ্ছি। তো তোমরা কি আমার পড়া, আচ্ছা আমার পড়া কি তোমরা বুঝতেছো? So, আমি যা যা পড়াচ্ছি তোমরা ওটা দেখবা, শুনবা অ্যান্ড খাতায় নোট ডাউন করবা, দ্যাটস ইট। এর বেশি আমার থেকে কিছু। আবারও স্যারের ফ্যান হয়ে গেলাম। আচ্ছা, ফ্যান হও, বাট প্লিজ তুমি ফ্যান না হয়ে এসি হতে পারো। তো এখন প্রচুর গরম পড়তেছে, বাসায় যেতে হবে, বাসায় এখানে গরম লাগতেছে, বুঝছো? তো ফ্যান হয়েও না, এসি হও চাইলে। কেউ আমার এসি হতে চাও? এসি হতে চাইলে জানাও। স্যারের ক্লাসটা অনেক ভালো লাগতেছে স্যার। ওকে, ক্লাস করো তাহলে, ভালো লাগলে হবে না, ক্লাস করতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে। ওকে, এখন আমরা আইসোটোপ। আইসোটোপ হচ্ছে তোমার, এই যে আমি একটা টার্ম শিখি, আইসোটোপ বলতে কি প্রোটন সংখ্যা সমান। সো প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ, এই যে শেষে দ্যাটস মিন হচ্ছে প্রোটন সমান সমান। আর হচ্ছে আইসো বার, বার মানে একটু ভার টাইপের। সো ভার বলতে ভর সংখ্যা সমান। ওকে, দেন হচ্ছে একটা টার্ম হচ্ছে তোমার আইসোটন। টন মানে নিউটন, সো দ্যাটস ওয়াই নিউটন সমান। এই একটা সিস্টেম ওয়ে ভাবে তুমি জিনিসটা একটু মেমোরাইজ করে ফেলবা, পারবা না তোমরা? এটা বুঝছো তোমরা? আবার বললাম বুঝছো কিনা। ওকে, দেন হচ্ছে আইসি ইলেকট্রন। ইলেকট্রন মানে ইলেকট্রন যেহেতু দেওয়া আছে, ইলেকট্রন সংখ্যা সমান হবে। ওকে,
দেন হচ্ছে তোমার, আচ্ছা আমি কিছু এক্সাম্পল দেখাই দিই তোমাদের, তাহলে আই গেস খুব ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সেটা হচ্ছে তোমার এই যে এখানে দেখো, ফেরিক আর হচ্ছে তোমার নিকেল, আয়রন আর হচ্ছে তোমার, এটা বুঝছো তোমরা একটু জানো তো? ওকে, এখানে দেখো ওর হচ্ছে তোমার, হ্যাঁ। লাগিয়ে দিয়েছি। 30 সেকেন্ড ব্রেক দিয়েছি, 30 সেকেন্ড যাক। দেখো তো সাউন্ড শোনা যায় কিনা, এখন সাউন্ড শোনা যাচ্ছে? ঠিক আছে স্যার, এসি হয়ে গেলাম ফ্যানের বদলে। ওকে ওকে ওকে, এসি হও, ফ্যান হও না কেউ। আচ্ছা, ওকে। ক্লাস শোনা যাচ্ছে কিনা একটু বলো তো কাইন্ডলি, শোনা যাচ্ছে বাচ্চারা? আচ্ছা, কোথা থেকে শুনতে পাওনি একটু বলতে পারবা? কোথা থেকে শুনতে পাও নাই? এই পার্টটা এই পার্টটা শুনতে পাও নাই, এতটুকু তো শুনছো তাই না? আচ্ছা, আমি পুরোটা রিপিট করে দিই তোমাদের জন্য, ওয়েট একটু। পুরোটা রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার আইসোটোপ। আইসোটোপ বলতে যেহেতু শেষে পস, তো এই জন্য হচ্ছে তোমার প্রোটন সংখ্যা সমান। সো আইসোটোপ বলতে কি, একটা হচ্ছে তোমার টার্ম যেখানে হচ্ছে সবগুলো প্রোটন সংখ্যার মান সমান হয়, প্রোটন বা পারমাণবিক সংখ্যা। আর আইসো বার হচ্ছে যেহেতু ভার, সো ভর সংখ্যা সমান, এভাবে মনে রাখবো। আইসোটন যেহেতু টন, শেষে এন, সো এন মিনস নিউটন সংখ্যা সমান, সে মনে রাখবো আমরা। আর আইসো ইলেকট্রন হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা সমান। এখন আমরা এখানে কিছু এক্সাম্পল তোমাদের দেখা দিচ্ছি। সেটা হচ্ছে তোমার, আমার একটু ঠান্ডা লাগছে বুঝছো, একটু কনসিডার করো তোমরা, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে ঠান্ডার কারণে। ওকে, সো এটা হচ্ছে তোমার ফার্স্ট এক্সাম্পল হচ্ছে তোমার, এটা এই দেখো, ওর হচ্ছে ভর সংখ্যা 26 আর হচ্ছে পারমাণবিক সংখ্যা 56, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 26। 56 থেকে 26 বাদ দিলে 30 হয়। আর এখানে হচ্ছে তোমার নিকেলের তোমার 58, আর হচ্ছে ওর হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 28।
সো 58 থেকে 28 বাদ দিলে নিউটন সংখ্যা 30 আসে। সো যদি দুইটা নিউটন সংখ্যা সেম হয়, নিউটন সংখ্যা সমান হলে কি আইসোটন, সো দ্যাটস ওয়াই এটা আইসোটন। সো এটাও দেখো সেম, 23 থেকে 11 বাদ দিলে হচ্ছে 12, 24 থেকে 12 বাদ দিলে 12। সো দুইটার হচ্ছে তোমার নিউটন সংখ্যা সেম, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার আইসোবার। অ্যান্ড নট লাস্ট নট দ্য লিস্ট, দ্যাট ইজ 6 6 6। সো তিনটার প্রোটন সংখ্যা সেম, তিনটার প্রোটন সংখ্যা সেম। সো উই নো দ্যাট ইফ প্রোটন সংখ্যা যদি সেম হয় তো দেন হচ্ছে তোমার প্রোটন সংখ্যা সেম হলে কী হবে, আইসোটোপ। সো দ্যাটস ওয়াই এটা আইসোটোপ, এতটাই সিম্পল। ওকে, আচ্ছা তুমি আব্দুর রফিক কিছু এক্সাম্পল থেকে, হ্যাঁ আমি এক্সাম্পল থেকে জন্য দেখা দিচ্ছি, দেখো তো বুঝছো কিনা, কমেন্টে জানাও বুঝছো কিনা। বুঝছো তোমরা এই পেজটা? ওকে, 100 অল রাইট অল রাইট অল রাইট। সো দেন মুভ টু দ্য নেক্সট টপিক। আচ্ছা এটা তোমাদের দেখানোর আগে আমি তোমাদের, আচ্ছা আমি করতে দিই, এক কাজ করি। এটা অ্যান্সার দাও তো, জাস্ট 1 মিনিট টাইম, 60 সেকেন্ড, 60 সেকেন্ড টাইম, অ্যান্সার দাও ফার্স্ট। বাচ্চারা অ্যান্সার অ্যান্সার ফার্স্ট অ্যান্সার দাও। স্যার শীত করতেছে, দুষ্টামি না করে অ্যান্সার দাও ফার্স্ট। আচ্ছা তোমাদের স্টার রিলেটেড এনি প্রবলেম হলে আমাকে গ্রুপে জানাও। ওকে, গ্রুপে জানাও আমাকে। তোমরা কেউ অ্যান্সার দিচ্ছ না কেন কেন কেন? কি পড়ালাম তোমাদের এতক্ষণ, কি এসি ফ্যান হয়ে গেলো আমার। বাট এখন যদি পড়া যদি না পারো, অদৃশ্য অনুভূতি লিখেছো বি। ওকে সবাই অ্যান্সার দাও তো, যাদের যাদের পুরো ক্লাসটা ছিল সবাই একটু অ্যান্সার দাও, দেখি কি আসলে ক্লাসটা বুঝলা। পোলাপান ফ্যান ট্যান হয়ে গেলো, এসি হয়ে গেলো। পড়া না বুঝলে কিন্তু এই ফ্যান এসি দিয়ে কোনো কাজ হবে না, আমার পড়া বুঝতে হবে। তোমরা ফ্যান হওয়া এসিও ডাজেন্ট ম্যাটার, বাট আমার পড়াটা বুঝছো, ঠিক আছে? কাটতেছো কেন তোমরা? ভুল হোক সমস্যা নেই তো, ভুল একবার যদি ভুল হয় জিনিসটা সাহায্য মনে রাখবে। সো ভুল হলে সমস্যা নেই। আর বিজে ভুল আমি কিন্তু এটা বলে নেই, সো কেটে দিচ্ছে অদৃশ্য অনুভূতি। রোহান ছেলেটা কেন কাটছে আমি জানি না, কাইরো না, বুঝছো? ভুল হলে সমস্যা নেই। তোমরা কোয়েশ্চেন করতে দুইটা জিনিস করতে অলওয়েজ তোমরা কখনো সাই পাবো না, সেটা হচ্ছে ভুল করতে, আর একটা হচ্ছে তোমার কোয়েশ্চেন করতে। সো কোয়েশ্চেন করতে অনেকে সাই পায়, কী নাকি মনে করবে বা কী নাকি ভাববে, সো ডাজেন্ট ম্যাটার, কোয়েশ্চেন করে দিবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার সেটা হচ্ছে ভুল করতে সমস্যা নেই। তুমি এখানে তো শিখতে আসছো, আমি তো তোমাকে এক্সাম নিচ্ছি না, জাস্ট শিখতেছো। তুমি ধরো একটা ছেলে যদি এখানে ভুল হয়, সো হোয়াট, কী হবে? কিছুই হবে না, ও শিখতে আসছে, শিখবে।
সি শফিকুল ইসলাম সি লিখেছো, সানিতা লিখেছো, ও কি লিখছে এটা 8 মানে বি মোস্ট প্রবাবলি নাকি। আব্দুর রফ লিখেছো ডি, হবাই মানে হবেই মনে হয়। মিমি একটা লিখেছো ডি। লেট হবে একটু, আচ্ছা সরি ফর ইন্টারাপ্ট। ঠান্ডা ঠান্ডা লেগেছে বুঝছো আমার, বলছি তোমাদের। আচ্ছা তোমার কে কে জানি লিখছো, কে কি লিখছো? আব্দুর রউফ লিখছো ডি, মিমি ডি, অদৃশ্য বি হবে না সি হবে, হাসিবুল কনফিউজ, সানিতা 4 মানে ডি, আর সিএম লিখেছো সি। ওকে আমি ধরো অ্যান্সার আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে তোমার ডি। ওকে সো যারা যারা ডি লিখেছো তোমার কারেক্ট, তোমাদের আমি নাম নিয়েছি। সো ওকে ডি হচ্ছে কার্ড। এখন কেন আইসোটোন মানে কি? আইসোটোন মানে হচ্ছে ইলেকট্রন সমান, ইলেকট্রন ইলেকট্রন সেম টু সেম হবে। টোন মানে আইসোটোন, সরি 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 মাই মিস্টেক সরি আইসোটোন মানে ইলেকট্রন সমান, আইসোটোন মানে হচ্ছে শেষে টন, সো নিউটন, সো এটা হচ্ছে তোমার কি নিউটন সমান, নিউটন সেম অ্যাজ সেম হবে। সো যদি নিউটন সমান হলে কি আইসোটোন হবে। সো উই নো দ্যাট যেখানে হচ্ছে তোমার নিউটন সেম হবে সো এটাকে আইসোটোন বলে। সো এখন এখানে দেখো, লুক অ্যাট দিস। সো এইগুলো হবে না, দেখো এখানে তোমার ওর হচ্ছে আইসোটোন হবে না, কারণ ওদের ডিফারেন্স 234 থেকে ও 90 ওর 91, সো ওর ডিফারেন্সটা আসবে না। সেই তোমার এই তিনটা চেক করো, আমি হচ্ছে একদম লাস্টটা করা দিচ্ছি। শেষেটা দেখো 180 198 থেকে যদি 80 বাদ দাও, আর 197 থেকে যদি তুমি 79 বাদ দাও, সো দুইটার অ্যান্সার সেম হবে। দুইটার অ্যান্সার কী হবে? 80 বা সামথিং আসবে, সেম আসবে, সেম। কারণ ও এখানে একটা বেশি একটা কম, একটা বেশি একটা কম। সো ওদের কি ওই যে ডিফারেন্সটা এ মাইনাস জেডটা কি এন হচ্ছে এটাকে সেম হবে। সো যেহেতু নিউটন সঙ্গে সেম, দ্যাটস ওয়াই বলছে আইসোটোন। খুব ইজি, বুঝছো তোমরা? আচ্ছা কে হাসিবুল লিখেছিলা, দেন হচ্ছে তোমার আরও যারা যারা একটু ডাউটে ছিল, কনফিউজ ছিল, আমি বুঝাতে পারছি তোমাদের কোয়েশনটা। সো যারা ভুল করছো নো ওয়ারিস, বেটার লাক ফর নেক্সট টাইম। ওকে আচ্ছা আমরা পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা এটা আমি জাস্ট দেখা দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে নিচের কোনটি হচ্ছে আইসো ইলেকট্রন বলতে ওর যেটা ইলেকট্রন সংখ্যা সমান। সো ইলেকট্রন সংখ্যা সমান হলে তোমরা দেখো অ্যান্সারটা বলে দাও যারা বুঝছো, এখানে ফার্স্ট অ্যান্সারটা লিখে দাও ফলো কমেন্টে। সো যাদের ইলেকট্রন সংখ্যা সমান, এখন ইলেকট্রন সংখ্যা কাদের সমান? সো এইখানে দেখো ওর হচ্ছে 8টা ইলেকট্রন না, সো ও হচ্ছে 2টা আরও নিচে, সো ওর 10টা হয়ে যাবে। আর সোডিয়াম কত 11, ও হচ্ছে একটা দিয়ে দিছে, সো ওরও 10 হবে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আইসো ইলেকট্রন। তোমরা এই এমসিকিউটা কে কে বুঝতে পারছো আমাকে কমেন্টে জানো। এটা হচ্ছে তোমার ময়মনসিংহ গার্লস ক্যাডেটের কলেজের কোয়েশ্চেন। একটু জানো তো কাইন্ডলি, যেটা বুঝছো কিনা তোমরা, এটা একটু কনসেপচুয়াল ছিল, দেখে বুঝে ফেলার কথা। এখানে দেখো ও হচ্ছে 12, ও 2টা দিছে, সো ওর 10 হয়েছে। সো ক্যালসিয়াম ওর হচ্ছে 13, তো ওর তো হবে না, বুঝছো? ওর হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি 22, সো ও 20 হয়ে যাবে। সো 20 দিয়ে আমাদের কত লাগবে? 10 আর 20 তো হবে না, ও 10 ও 20 সেম হলো না। সো এগুলো কোনোটাই হবে না, জাস্ট এটা হবে অ্যান্সার। ওকে তোমাদের সব স্লাইডে থাকবে, আমি পরের টপিকে চলে যাই। আচ্ছা একদম শুরুতে ওই যে কম্পোজিট কণা পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের? সো ওই কম্পোজিট কণার একটু ডিটেল এক্সপ্লেনেশন এখানে করে দিব তোমাদের, আই হোপ কাজে লাগবে। তোমরা এটা তুইলা ফেলো, বুঝছো? আমি জাস্ট তোমার একটু বোঝা দিচ্ছি, সেটা তারপর তুইলো।
ওকে, সো দেন আমি একটু বুঝাই তোমাদের। সেটা হচ্ছে আলফা কণা। আলফা কণা আমরা একদম কম্পোজিটে ছিল। আলফা কণা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। হিলিয়াম যেই হাইড্রোজেন হিলিয়াম, সো হাইড্রোজেন হিলিয়ামের নিউক্লিয়াস হচ্ছে তোমার আলফা কণা। ওকে, সো আলফা কণাটা কি? হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 2, ওর ভর সংখ্যা 4। সো এটাই আর কি এখানে। সো হিলিয়াম ওর ভর সংখ্যা 2, ওর পারমাণবিক সংখ্যা 4। হিলিয়াম, সো প্রোটন সংখ্যা 2টা, ইলেকট্রন সংখ্যা 2টা। যেহেতু 2 2 হবে, সেম টু সেমই হবার কথা। আর নিউটন সংখ্যা হচ্ছে কি 4 থেকে 2 যদি বাদ দিই তাহলে হচ্ছে 2 থাকবে। সো দ্যাটস এটা 2। ওকে, এই যে দেখো 2টা 2টা, আর এই যে বাইরে 2টা থাকবে, 2টা প্রোটন 2টা ইলেকট্রন আর বাইরে 2টা। এটা হচ্ছে তোমার হিলিয়ামের পার্ট। এটাকে বলে কি? এটা হচ্ছে আলফা কণা, মানে এটা হচ্ছে হিলিয়ামের ক্লাসিফিকেশন। আলফা কণাটা হচ্ছে এটা। এটা আলফা কণা না, সরি, এটা আলফা কণা। আলফা কণা এই পার্টটা বুঝছো তুলে ফেলো। আচ্ছা, এটা যদি বুঝে থাকো দেন হচ্ছে আমরা এখন আলফা কণাটা দেখবো। ওকে, তোমরা এই পেপারটা তুলছো কিনা একটু জানো তো, এখানে তুলছো কিনা জানো। ওকে, আরেকটা কোয়েশ্চেন আমি করি। সেটা হচ্ছে তোমার হিলিয়াম যদি 2+ হয় তাহলে ওর ইলেকট্রন সংখ্যা কত? ওর ইলেকট্রন সংখ্যা কত? এই যে এটা যদি ওকে 2+ দিয়ে দাও তাহলে ওর ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা কত হবে একটু জানো তো, একটু তাড়াতাড়ি এটার সংখ্যা কত হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার ওর ওর যেহেতু প্রোটন 2টা, সো 2টা ইলেকট্রনও 2টা, সো যদি 2টা দিয়ে দেয় তাহলে ওর ইলেকট্রন সংখ্যা 2 হবে। অ্যান্ড যদি এই জন্য, সো যখন এটা 2টা দিয়ে দিবে 2+ হবে, সো ওইটাকে বলা হচ্ছে কি আলফা কণা। সো ওর শেষের কক্ষপথে কোনো ইলেকট্রন থাকবে না। ইলেকট্রন লেস যদি হয়ে যায় তখন হচ্ছে ও যে 2+ হয়ে গেলে এটাকে বলা হয় মেনলি আলফা কণা। সো আমরা আই গেস কম্পোজিট কণাকে বুঝাতে পারছি। এই যে ফরম্যাটটা, এটা একটু অন্য কালি করে দিই। এই যে ফরম্যাটটা 2+এর যে ফরম্যাটটা, কোনো ইলেকট্রন নেই, সে এই ফরম্যাটটাকে কী বলা হয়? আলফা কণা। তোমাদের পরীক্ষায় অনেকবার কখতে আসবে, অনেকবার আসবে। সো আমার পানিশমেন্টটা পাইলাম না স্কুলে, যখন পড়া পারতাম না স্যারের কাছে পানিশমেন্ট চেয়ে নিতাম। পানিশমেন্ট লাগবে? পানিশমেন্ট হচ্ছে তোমার এই যে যেটা আমি পড়াচ্ছি না, এটা সুন্দর করে নোট করে গ্রুপে দিয়ে দিবা। দেন হচ্ছে আমি এখান থেকে ভুল বের করবো, দেখবো কত, মানে এটা হচ্ছে তোমার পানিশমেন্ট। জাস্ট পুরোটা নোট করবো সুন্দর করে অ্যান্ড এটা দিবা, বুঝছো? এটা আপাতত আজকের জন্য পানিশমেন্ট। এর থেকে কঠিন পানিশমেন্ট পাওয়া, যেহেতু তুমি আমার এসি, সো এই জন্য তোমাকে পানিশমেন্ট দিচ্ছি না আজকের জন্য, ফার্স্ট ক্লাস এই জন্য। ওকে, এরপরে দিব। আচ্ছা, দেন হচ্ছে তোমার, আচ্ছা এখানে কিছু টার্ম শিখাই। সেটা হচ্ছে আমরা এটা কি হাইড্রোজেন থেকে আসছে না ব্যাপারটা? এই যে হাইড্রোজেনের পর হিলিয়াম না, সো হাইড্রোজেন যেগুলো হচ্ছে তোমার, হাইড্রোজেন তো অলওয়েজ 1 আর 1 হয়, সেগুলোকে হাইড্রোজেন বলে। এখন হাইড্রোজেনের 1 আর যদি ওর ভর সংখ্যা যদি 2 হয়, ওইটার নাম হচ্ছে তোমার ডিউটেরিয়াম। অ্যান্ড ওর যদি 3 হয় তাহলে হচ্ছে কি ট্রিটিয়াম, বুঝছো? সো ডিউটেরিয়াম, ট্রিটিয়াম আর হাইড্রোজেন, এই হচ্ছে ডিফারেন্ট। আর H2 হচ্ছে পানি, আর DTO হচ্ছে তোমার ভারী পানি। এইচের বদলে যদি ডি ইউজ করো সেটাকে বলা ভারী পানি। আর T2O হচ্ছে ডিউটেরন। তো জাস্ট এগুলো তোমার টার্মগুলো জাস্ট মাথায় রাখতে হবে। এই টার্মটা মনে রাখো, এখানে এই যে এই 3টা টার্ম একটু মনে রাখো, খুব বেশি কঠিন কিছু না। ওকে, এটা একটু তুলে ফেলে আমাকে একটু কমেন্টে জানাও কাইন্ডলি। কোন গ্রুপে নোট জমা দিবা? আমাদের যেই গ্রুপে ক্লাস হচ্ছে না এখন, এই গ্রুপে নোট জমা দিও। এই গ্রুপে তোমরা পোস্ট করো নোটটা, আমি অ্যাপ্রুভ করে দিব না। ওকে, আর হচ্ছে এই গ্রুপে পোস্ট করে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে এটা মেসেঞ্জার গ্রুপে তোমরা শেয়ার করে দিও, যেটা হচ্ছে আমার নোট বা সামথিং। বা তোমরা হচ্ছে আমি বলি নোট লেখার, যদি তুমি নোট দিতে চাও তাহলে হচ্ছে তোমার নেম লিখবা, দেন হচ্ছে তোমার
অবভিয়াসলি তোমরা সায়েন্স লিখবা, কোন কলেজ থেকে পড়তে চাও বা সামথিং, জাস্ট ইনফরমেশন লিখবা। আর হ্যাঁ, কোন ফ্যাকাল্টি মানে কোন টিচার নিচে, সো আমার নাম লিখবা, মুনিম লিখবা ফর শিওর। ওকে, লিখবো মুনিম ভাইয়ের ক্লাস। ওকে, আচ্ছা, তা আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে তোমার, আচ্ছা আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে পরমাণু মডেল। সো আমরা, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। সরি শিট, দাঁড়াও একটু পিডিএফটা ডাউনলোড করে নিই। জাস্ট এ সেকেন্ড, আমি পিডিএফটা একটু ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড ছিল বাট চলে গেছে, একটু ওয়েট করো। আসছে না, আর লাগবে না, এটাতেই হয়ে গেছে সব। এই যে চলে আসছে আমাদের পিডিএফ। আবার কি বলবো, ওকে আচ্ছা, তোমরা বোর আর পরমাণু, সরি বোর আর রাদারফোর্ডকে তোমরা চিনো না। সো আমরা এখন ওগুলো শিখবো, তোমাদের 9-10-এর পড়া একদমই। অ্যান্ড আমরা জাস্ট ওগুলো একটু রিভাইজ করে খুব দ্রুত ক্লাসে শেষ করে দেবো। মাত্র মোস্ট প্রবলি 6-10 জনের মতো আছো, সো আই গেস হয়ে যাবে। ওকে, সো শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, পরমাণু মডেল। পরমাণু মডেল এটা তোমার কীরকম ইম্পর্টেন্স তোমরা এখানে দেখে নাও। এগুলো দেখার মতো বয়স হয়ে গেছে আই হোপ। সো এই যে দেখো, আমি কি একটু ফাস্ট আগাবো? আমি একটু ফাস্ট আগে, অনেক টাইম হয়ে গেছে। সো অ্যাটোমাস বলছে, এ মানে না, আর টোমাস মানে হচ্ছে ভাগ করা। সো এটা অবিভাজ্য। সো কিন্তু এটা অবিভাজ্য না, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে ডাল্টন সাহেব বলছে 1908 সালে। সো সরি 1708 সালে। সো ইন দ্যাট টাইম দ্যাট ওয়াজ কারেক্ট। সো তখন মানুষ এটা বিশ্বাস করে ফেলছে, সেটা আর ভাঙা পসিবল না। কিন্তু ডে বাই ডে ধরো ওর পর ও, সো ইমপ্রুভমেন্ট কিন্তু হচ্ছে। এই ইমপ্রুভমেন্টটা আমাদের পড়াশোনায় আনতে হবে। ওকে স্যার, আমি আছি। ওকে সো তোমরা কি ডাল্টন সাহেবের কথা বিশ্বাস করো, নাকি তোমরা রাদারফোর্ড নাকি বোরকে বিশ্বাস করো? কাকে বিশ্বাস করো তোমরা? তার নাম লিখো, বোর, রাদারফোর্ড বা ডাল্টন সাহেব বা মুনিম স্যারকে বিশ্বাস করি। সো কাকে বিশ্বাস করো কমেন্টে জানাও। ওকে, দেন হচ্ছে তোমার থমসন কি আবিষ্কার করছেন 1904-এ? সেটা হচ্ছে পাম পুডিং মেথড। পাম পুডিং বলতে ধরো এখানে এটা ধরো একটা পাম, এটা ধরো একটা পুডিং। তো পুডিংয়ের মধ্যে ওর হচ্ছে কি বলছে, ওর প্রোটনটা প্লাস এত বড় জায়গা নিয়ে থাকবে, প্লাসটাই থাকবে এত বড় জায়গা নিয়ে, আর চারপাশে এইভাবে পুডিংয়ের মতো বা তরমুজের মতো ওই যে বিচিগুলো এইভাবে ছড়ানো থাকবে। সেটা বলছে থমসন। এই যে দেখো ছবিটা এখানে ক্লিয়ারলি রাখা, ওর প্রোটনটা অনেক বড় বলছে। কিন্তু আমরা কি জানি, আসল প্রোটন কিন্তু অনেক বড় না, প্লাস পয়েন্টটা কিন্তু অনেক, নিউক্লিয়াসের পয়েন্টটা অনেক বড়, এটা যেটা ছোট্ট একটা জায়গা নিয়ে থাকে। সেটাই হচ্ছে এখানে এই যে প্লাসটা কিন্তু একটু অল্প জায়গা নিয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের কি রাদারফোর্ড আঙ্কেল আমাদেরকে বলছে, ও হচ্ছে একটা অল্প জায়গা নিয়ে থাকে। এটা কবে বলছে? 1911 সালে। ওরই ছাত্র, এই বোর কিন্তু ওর স্টুডেন্ট বা ওর ল্যাবে ও কাজ করতো, কিন্তু কাইন্ডটা ওর থেকে বেটার ইনভেনশনও দিয়ে দিছে। সো ওর থেকে বেটার ইনভেনশন যেহেতু দিয়ে দিছে, দ্যাটস ওয়াই ও হচ্ছে তোমার বিজ্ঞানী হয়ে গেছে এখন, বুঝছো? আব্দুর রউফ বোরকে বিশ্বাস করে, ও আমাকে বিশ্বাস করে না। সো তুমি জীবন অনেক আগাবা, বুঝছো? কারণ আমি এগুলো আবিষ্কার করি নাই। সো আচ্ছা, ওকে, নিউক্লিয়ার মডেল 19, এই সালগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না।
বাট ও একটা মিস্টেক কি করছে, ও বলছে হচ্ছে তোমার, ও বলছে ইলেকট্রনগুলো এই যে এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, এই যে এভাবে চারপাশে ঘুরবে। ও নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলে না, বাট ওর একটা প্লাস পয়েন্ট, ও একটা জিনিস ভালো কাজ কি করছে, ওর থেকেও ভালো কাজ কি করছে, ও বলছে যে এটা ছোট্ট একটা ক্ষুদ্র জায়গা নিয়ে প্রোটনটা থাকবে। আই হোপ বুঝছো। দেন 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 আমাদের সবার প্রিয় বোর সাহেব বলছে ও একটা প্লাস তো জায়গা নিয়ে থাকবে, দেন ও হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরবে। সো ওরটা হচ্ছে তোমার বেস্ট, ওরটা কি বেস্ট। আমরা ও আছি শুরু থেকে, হ্যাঁ মিমি একটা মিমি এটা একদম শুরু থেকে আছে। হ্যাঁ ওর নামই তো আমি ভুল করছিলাম, সরি বুঝছো, নাম একটু দূর থেকে দেখতেছি তো এই জন্য। ওকে দেন আর হ্যাঁ কোয়ান্টাম মডেল, এই যে আমি কোয়ান্টাম তত্ত্ব যে বললাম না, তোমরা যারা সিএসসি কেউ যদি পড়তে চাও কম্পিউটার সায়েন্স বা তোমাদের হচ্ছে আইসিটিতে কম্পিউটার সায়েন্সে একটা একটা মজার ব্যাপার হচ্ছে সি প্রোগ্রামিং দেওয়া আছে। সো যাদের প্রোগ্রামিং ভালো লাগে বা কোডিং করতে চাও, তো ইউ মে রিচ মি, সো ইফ ইউ ওয়ান্ট। মানে দরকার নেই, এখন যেহেতু তোমার ফ্রি টাইম, এখন কিছু জিনিস এক্সপ্লোর করতে পারো, স্পিকিং ইংলিশ শিখতে পারো, তোমার একটু কোড টোড দেখতে পারো, বা অনেক হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব ভালো থাকে। যেমন আমি আমার কলেজ লাইফে ধরো তোমার সায়েন্স ক্লাবের সাথে যুক্ত ছিলাম, দেন ওটার মনে এক্সিকিউটিভ ছিলাম, দেন সেটাতে তোমার অনেক কিছু করা যায়। তোমরা রোবোটিক্স নিয়ে আগাতে পারো, তোমরা সায়েন্স ফিকশন নিয়ে আগাতে পারো, ওয়াল ম্যাগাজিন নিয়ে আগাতে পারো, তোমার কুইজগুলো অ্যাভেলেবেল কুইজ হয়, সো এইগুলো অ্যাটেন্ড করতে পারবো, বুঝছো, কাজে লাগবে। হুম হুম বুঝছো, কাজে লাগবে। ওকে দেন হচ্ছে তোমার এরউইন কি বলছে, ও বলছে হচ্ছে এটা আসলে এটা শুধু কণা না, এটা হচ্ছে তরঙ্গ। সো এটাকে বলা হচ্ছে দ্বৈত ধর্ম। ও হচ্ছে বলছে, ওরা সব বলছে এটা কণা কণা, ও বলছে না এটা কণা না, এটা আবার তরঙ্গ, মানে ও হচ্ছে এইভাবে তরঙ্গর মতো করে যেতেও পারবে চাইলে। সো দ্যাটস ওয়াই ওরটা হচ্ছে আরও বেটার, ওর থেকে ওর আবার আরও বেটার। সো দ্যাটস ওয়াই এখন 1926 সালে আবার তুমি ধরো, এখন বর্তমানে কিন্তু জিনিসটা আরও ইমপ্রুভ হয়েছে, আরও 100 বছর পর ব্যাপারটা কিন্তু নতুন নতুন জিনিস চলে আসবে। কাদের মাধ্যমে চলে আসবে, তোমাদের মাধ্যমে চলে আসবে, কারণ তোমরা হচ্ছে প্রতিটা ছেলে মেয়ে, এই যে মিম, এই যে সানিতা, তারপরে যে এই যে হাসিবুল ছেলেটা, যে রোহান, তারপর হচ্ছে ফায়াজ ছিল, দেন হচ্ছে আর কে কে জানি ছিল, এই যে রব ছিল, এই সবগুলো হচ্ছে বিজ্ঞানী এক একজন। ওকে তোমরা ইনশাল্লাহ এটা হচ্ছে ইনভাইট করবা, ইনভাইট করে বুঝছো, আমার নাম দিয়ে হচ্ছে, আমাদের একটা ভাইয়া ছিল, উনি হচ্ছে আমাদের একদিন কেমিস্ট্রি নিছে, যদি এর মধ্যে যদি আমি মনে করো বিজ্ঞানী হয়েছে এই পর্যায়ে, সো তাহলে তো বুঝবাই। ভাইয়া আমিও ছিলাম, কিন্তু নোট দিতে হবে, নোট দিতে হবে, নোট তো সবাইকে দিতে হবে। নোট নোট তো তুমি এভাবেও করবো, ওভাবেও করবো, যদি তুমি দিয়ে দাও, হ্যাঁ নোট দিও, তোমরা সবাই নোট দিও, বুঝছো, যারা এ পর্যন্ত ছিল সবাই নোট দিও। ওকে দেন এই যে আমাদের বিশিষ্ট একটি মানুষ, দেন হচ্ছে তোমার ওরে নিয়ে কী পড়াবো, ওরে নিয়ে কিছু পড়াবো না, এটা জাস্ট তোমাদের দেখার জন্য দিছি, দেখলে দেখো, না দেখলে সমস্যা নেই, না দেখলে তোমরা বিজ্ঞানী হইতে পারবো না। বিজ্ঞানী না হলে আচ্ছা নোট দিতে, নোট দিবেন না, নোট দিবেন না বলতে তোমার লেকচার শিট, হ্যাঁ লেকচার শিট তো দিব, লেকচার শিট দিব, লেকচার শিট দিব না তোমরা। আমি আমি একটা তোমার একটা ট্রাম মুখে বলে দিই, তোমার হচ্ছে ড্রিম বিগ করো, বুঝছো, তোমার এইম ইন লাইফটা অনেক বড় করো, তাহলে দেখবো জীবনে আগাতে পারবো। তোমার মাল্টিপল এইম ইন লাইফ রাখো, ধরো এটা একটা ওইটা একটা ওইটা একটা, সো প্ল্যান এ প্ল্যান বি, যে স্যার আমি ভাই আমি এটা হতে চাই লাইফে, বা আমি হচ্ছে এটার পাশাপাশি এগুলো এগুলো করতে চাই। ও হ্যাঁ একটা জোস জিনিস পেয়েছি, ওয়েট আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলতো, ধরো তোমার স্টাডি অলওয়েজ হচ্ছে তোমার স্টাডি অলওয়েজ হচ্ছে তোমার ওয়ান 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 তোমার লাগবেই, এটা হচ্ছে তোমার একদম বেজমার্ক, বুঝছো, ওয়ান হচ্ছে তোমার একদম কি বেজমার্ক। তোমার আমার কমেন্ট দেখতেছো, স্যার আমার আমার পড়া বুঝতেছো, বলো, ওয়ান হচ্ছে স্টাডি হচ্ছে আমার ওয়ান। সো ওয়ানের পর আমি ওয়ান কি খুব বেশি ভ্যালু অ্যাড করে কিন্তু ওয়ান, ওর কিছু একটা ওর আছে, ওর কিছু একটা আছে, ওকে কি আছে, ওয়ান আছে। সো এখন ওর যদি সাথে একটা জিরো দিয়ে দিই 10 হয়ে যাবে। শুধু জিরোর কি কোনো ভ্যালু আছে, অবশ্যই না। তো ওর সাথে যদি 3-4টা জিরো দিয়ে দিই, দেখো আমি দেখাচ্ছি 1 2 3 4, ওইখানে কত 10,000 হয়ে গেছে। সো ওকে অনেক মার্কেট ভ্যালু অ্যাড হয়ে গেছে না। এখন তোমরা আজকে তোমার মার্কেট ভ্যালু কত, তো ধরো আমি এটা ধরো আমার ওয়ান হচ্ছে আমার স্টাডি, আর এই পার্টগুলো হচ্ছে তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ECA এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই পার্টগুলো হচ্ছে ECA পার্ট। ওকে
এই পার্টগুলো হচ্ছে তোমার ইসি এ পার্ট। সো দেন এটা হচ্ছে আমার প্রিন্সিপাল স্যার থেকে শিখা, সো ওনার থেকে শিখা, ওকে হ্যাঁ। সো দেন তোমার এই যে এই পার্টগুলো ওয়ান তো তোমার লাগবেই, ওয়ানের পরে তুমি যা অ্যাড করবা এই যে ইসিএ জিরো, ধরো এটা তোমার ড্রয়িং হতে পারে, এটা তোমার কোডিং স্কিল হতে পারে, স্পিকিং স্কিল হতে পারে, এটা স্পটিং হতে পারে, হোয়াট এভার। তুমি তোমার লাইফে ধরো রোবোটিক শিখতে পারো, তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে পারো, তুমি যেহেতু সায়েন্সে পড়তেছো সবাই রোবোটিক সাইডটা বা এই যে এক্সপ্লোরিং সাইটগুলো, টেক রিলেটেড সাইটগুলো, কোডিং সাইটগুলো, এআই ইজ দ্য ফিউচার। সো এআই রিলেটেড থিমগুলো তোমরা শিখতে পারো টুকটাক। সো তুমি যখন তোমার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড করবা, দেখো তোমার মার্কেট ভ্যালু কোথায় চলে যাচ্ছে, দেখতেছো। বাট তুমি যদি এই পড়ালেখা বাদ দিয়ে মার্কেট ভ্যালু বাড়াও, দেন শুধু জিরো কি ভ্যালু আছে, তোমরাই বলো আছে ভ্যালু? আই গেস তো নাই। বাট কেউ যদি একটা টপিক নিয়ে খুব মেজর এক্সপিরিয়েন্স হতে পারছো, ওটা ডিফারেন্ট কেস, ওটা আমি বলতেছি না। বাট ওয়ানটা ঠিক রাখো, দেন 1 2 3 4 5 6 তোমরা অনেকগুলো অ্যাড করো। আমি চাই তোমরা একদম এটা ইনফিনিটি পর্যায়ে নিয়ে যাও। তোমরা সবাই কমেন্টে লিখো ইনশাল্লাহ, ওকে। ভাইয়া আমি অনেকগুলো কুইজে অংশগ্রহণ করেছি, কালকে এক্সাম, হ্যাঁ আমার চ্যাপ্টার 1, হ্যাঁ মাশাল্লাহ ভালো। আমি হ্যাঁ তুমি কুইজে, বাট আউট অফ দ্য বক্স কাজ করো, আউট অফ দ্য বক্স। এটা এখন বেশি করতে হবে না, তোমরা ইসিএ টুকটা কলেজ লাইফে অনেক ইসি ইভেন্ট পাবো, ওগুলো করলে হবে। আউট অফ দ্য বক্স ধরো উইকলি একদিন বা 2-1 ঘন্টা একটু টুকটাক দেখলাম, মিউচুয়ালি পড়াশোনার সময় দাও, আর যদি ইসিএ গুলোতে একটু সময় দাও। বাট এই ওয়ানটা ঠিক রেখে, আমি আবার বলতেছি অনেকে ইসিএ করতে যে পড়ালেখার করে না, সো এগুলো দরকার নেই। আগে হচ্ছে আমার রেজাল্টটা ঠিক রাখতে হবে, দেন আমি ইসিএ করবো, ওকে। হ্যাঁ তুমি আমাকে গ্রুপে মনে করাই দিও, সানিতা হোসেন গ্রুপে আমাকে মনে করে দিও, আমি হচ্ছে তোমাকে দিয়ে দিব, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে। সো দেন ও একটা এক্সাম পরীক্ষা করছিল, সেটা হচ্ছে রাদারফোর্ডের হচ্ছে তোমার পরীক্ষা, যেটা সেটা হচ্ছে তোমার এই যে দেখো এখানে এই হচ্ছে একটা তোমার অ্যালফা পার্টিকেল, সেইটা থেকে হচ্ছে রেডিয়াম ও নিঃসরণ করে, রেডিয়াম এখানে মারে। সো এখানে তোমার মনে করি একটা গোল্ড ফয়েল, একটা তোমার ভেদনযোগ্য পর্দা থাকে। সো হচ্ছে আলফা কণা এখানে মনে করি ট্রান্সফার করতে চায়, সো এটা কি ট্রান্সফার করতে চায়, দেন এখানে সবগুলোই ট্রান্সফার হয়, সবগুলোই হয়, শুধু যেটা ওই যে মাঝখানে নিউক্লিয়াস থাকে না, আমি দেখলাম মাঝখানে ছোট্ট একটা জায়গা নিয়ে প্লাস থাকে, সে এই ছোট্ট একটা জায়গা নিয়ে ধরো প্লাস ছিল, একটা কণা জাস্ট বের হয়ে যায়, একটা কণা বা 2টা কণা বের হয়ে যায়, বাকি সব কণা দেখো চলে যাচ্ছে। একটু জুম করে দেখো, আমি তোমাদের যদি আচ্ছা তোমার বইয়ে দেখতে পারবা, সব কণা চলে যাচ্ছে। যেমন ধরো তোমার এই ধরো এখান থেকে আমি মারলাম, এই ধরো আমাদের লাইটিং পয়েন্ট, হ্যাঁ এই ধরো এখানে লাইটিং পয়েন্ট, সেখানে হাজার হাজার কণা মারলাম, মনে করো এইভাবে 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 অনেকগুলো মারলাম, এই ধরো শুধু প্লাস। সো ও চলে যাবে, ও ধরো চলে যাবে, এখানে তো একটা কণা ছিল, ও ধরো এখানে যে, তো মনে করো ব্যাক আসারটা অন্য কালে দিয়ে দিই, ও হচ্ছে ব্যাক চলে আসবে, কারণ এখানে প্লাস ছিল, ও যেতে পারবে না। বাট বাকিগুলো কিন্তু চলে যাবে, বাকিগুলো রসেগুলো চলে যাবে। সো এই যে একটা ব্যাক চলে আসে, তখনও ভাবলো কি এখানে তো কিছু একটা আছে, এই মাঝখানে তো কিছু একটা আছে, তো কিছু একটা কি প্রোটন। সো যেহেতু মাঝখানেটা ভাবলো কি প্রোটন, সো প্রোটনকে অবশ্যই ভারী, যেহেতু ওটা বাড়ি খেয়ে ফিরে চলে আসতেছে, এখানে লেগে একটা তোমার সংঘর্ষ হয়ে ফিরে চলে আসতেছে। সো ব্যাপারটা কি এখানে অবশ্যই ভারী কিছু আছে, সো ভারী পজিটিভ কিছু, যেহেতু আমি মনে করি ইলেকট্রন মারতেছি, সো এটার সাথে লেগে বিকর্ষণ হচ্ছে ব্যাপারটা, সো হোয়াট এভার। সো এখানে এই ব্যাপারটা যেহেতু ভারী কিছু, দ্যাটস ওয়াই তোমার প্রোটনের ভারও কিন্তু মোটামুটি ভালো, আর যেহেতু মাঝখানে থাকে নিউক্লিয়াস, সো আই গেস বুঝছো ব্যাপারটা, বুঝছো বাচ্চারা? আচ্ছা আমি ওই যে তোমার এখানে যেটা একটা জিনিস শিখালাম 100, এটা আবার কেউ মিস ইউজ করে না, বুঝছো? আমি আবার বলতেছি স্টাডি ঠিক রেখে দেন, ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা তোমার অ্যাব্রোডে পড়াশোনা করতে ইজিয়ার হবে। সো আমার প্ল্যান আছে, আমি পরে বলবো না, আমরা একদিন শেয়ার করবো না। বিকর্ষণ হয় আব্দুর রফ, হ্যাঁ এক্স্যাক্টলি। দেন হচ্ছে আমি তোমাদের থিওরিটা দেখা দিচ্ছি, এটা হচ্ছে তোমার এই যে এখানে যে একটা পর্দা থাকে, পর্দার একটা পরিমাণ আছে 0.404, এটা মনে রাখবো 4টা 0 তারপর একটা 4 সেন্টিমিটার। এটা একটু বইয়ে ধরো, এক একটা বই এক এক রকম দেওয়া, হাজারি স্যারের বইয়ের এডিশনগুলো একটু চেঞ্জেস, বাট এটা জাস্ট মনে রাখবা 4টা 0 4, দেন পরেরটা পরে, লেটেস্ট বই এটা দেওয়া, ওকে। প্রুতে সোনার পাত থাকে, অ্যান্ড জিঙ্ক সালফাইড, সালফাইড, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পদে এই পর্দাতে জিঙ্ক সালফাইড থাকে, সালফাইড ডি ডি ডি, খেয়াল করো ডি। আর যদি মনে করো অক্সিজেন থাকে কোনো কিছুতে, এখানে তো জিঙ্ক আর সালফাইড,
অক্সিজেন থাকলে সালফাইড হয়, হয় ট। আর যেহেতু অক্সিজেন নেই এই জন্য হচ্ছে এটা হয়েছে, ওকে, উচ্চারণটা সালফাইড। অ্যান্ড আমরা রেডিয়াম তেজস্ক্রিয় মারছি, সো রেড ব্লক, ওকে। জিনিসগুলো একটু তুলে ফেলো, তোমরা যদি কেউ তুলতেছো একটু কাইন্ডলি তুলে ফেলো। Okay, then we are going to the next topic. Sorry. বুঝছো এটা বুঝছো? কমেন্টে জানাও তো তোমার পরীক্ষাটা বুঝছো কিনা। তারপরে যদি পরীক্ষা বুঝে থাকো, ও কি দেখে বুঝছে যে মাঝখানে হচ্ছে তোমার প্রোটনটা ছিল, সো এটা একটু কাইন্ডলি জানাও বুঝছো কিনা। আমরা পরের টপিকে চলে যাচ্ছি, সবাই জানো। আচ্ছা, ও যেটা পর্যবেক্ষণ করে এটা একটু এখানে ডিটেল এক্সপ্লেন করা আছে। সেটা হচ্ছে তোমার পরীক্ষা যেমন আলফা কণার 90% হচ্ছে তোমার বাঁক না বেঁকে একদম ভেদ করে চলে যায়, তার মধ্যে জাস্ট অল্প কিছু কণা বেঁকে যায়, যেমন হচ্ছে 20,000-এ মাত্র একটি কণা বেঁকে যায়। যেমন এখান থেকে 20,000 কণা যায় কিন্তু জাস্ট একটি কণা ব্যাক চলে আসতেছে, সো এটাকে জিঙ্ক সালফাইড পর্দার দিয়ে যায় ভিতরে, ওকে। জাস্ট এই যে একটি কণা যায়, একটি কণা একটু বেঁকে যায়, ওকে। এটা হচ্ছে, এটা দ্বারাই ও বুঝতে পারে কি ভিতরে শক্তিশালী কিছু একটা আছে। প্রস্তাবনাটা দেখা দিচ্ছি তোমাদের। ও কিছু প্রস্তাবনা করে যেটা হচ্ছে তোমার এই দ্বারাও বুঝতে পারে যে পরমাণুর সমস্ত ভর মাঝখানে সঞ্চিত থাকে, অ্যান্ড এর দ্বারা বুঝতে পারে প্রোটন ইলেকট্রন থাকে মাঝখানে, তো যদি ভিতরে প্রোটন বাহিরে ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, অ্যান্ড প্লাস মাইনাস আকর্ষণ করে, এগুলো বুঝতে পারে, ওকে। আচ্ছা, এখানে একটা মজার টার্মস তোমাদের দেখা দিই, সেটা হচ্ছে ও যেহেতু এখানে প্লাস থাকে আর ইলেকট্রনগুলো চারপাশে যে ঘুরতে থাকে, কীভাবে ঘুরে, ওইখান থেকে ঘুরতে ধরো ওই ঘুরতে তো চলে যায় না, কেন চলে যায় না? কারণ ওর মেইনলি তোমার কেন্দ্র একটা বিমুখী বল কাজ করে, কেন্দ্র বিমুখী মানে কেন্দ্র থেকে বের হয়, যেটা এদিকে চলে যাওয়ার জন্য কাজ করে, ওকে। আর ও যেহেতু মাইনাস, সো ও যেহেতু প্লাস, ও একটা বিপরীত আকর্ষণগুলো কাজ করবে না ওর কিন্তু এখানে একটা দাও, ওর এখানে কিন্তু একটা ধরো ও যেহেতু এখানে মাইনাস আর ওইখানে ও প্লাস, সো ওর একটা আকর্ষণ বল কাজ করবে না ওর মধ্যে ওর। সো যেহেতু ও একটা বিমুখী একটা বল কাজ করে বাইরে চলে যাবার, সো এটা ধরো যদি তোমার যদি এটা যেই বলটা হয় আর ওর ভিতরে কিন্তু ওকে আকর্ষণ করতেছে, সেটা হচ্ছে তোমার নেগেটিভ পজিটিভ, সো দুইটাকে একদম নিষ্ক্রিয় করে দেয়। দ্যাটস ওয়াই ও এখানে স্টে করে, ও একদম শান্তভাবে ঘুরতে পারে, কারণ ওর বাইরে যাওয়ার যে বলটা ভিতরে টানার যে বলটা, এটা একজনকে না করে দেয়। সো দুইটা সমান থাকে, বাইরেও যায় না ভিতরেও যায় না, সো দ্যাটস ওইভাবে শান্তি মতো ঘুরতে পারে, ওকে। এটা একটু কনসেপচুয়াল বুঝালাম, দেখি তোমরা বুঝছো কি না। এই তোমরা বুঝছো বাচ্চারা? এই জিনিসটা একটু মজার না? কেন ও ঘুরে? তোমরা আমাদের ফ্রেন্ডরা আস্ক করবে যে বলতো ইলেকট্রন কেন ঘুরে চারপাশে, ও কেন চলে যায় না, কেন চলে যাবে এখান থেকে, ও চলে যাবে, ও কেন ঘুরবে? দেখো এই যে ভদ্রলোক, এই হচ্ছে তোমার এটা সেটা, দরকার নেই এগুলো। আচ্ছা, এটা কি? এটা রাদারফোর্ড না? এই যে এইটা তখন জিজ্ঞেস করলাম। আর চারপাশে যে ঘুরে, এই ঘোরার যে ব্যাপারটা, এইটা হচ্ছে কক্ষপথ নির্ধারণ করে দিছে, এটা কে করছে? অরবিট, এটাকে নাম দিছি কে? অরবিট নাম দিছেন এটার। সেটা কে করছে? বোর মশাই করছে না? হ্যাঁ, এটা তো আর আমি আবিষ্কার করিনি, এটা তো বোর আবিষ্কার করছে। তো দেন এখানে আরেকটা এটা ম্যাক্সওয়েল একটা জিনিস আবিষ্কার করছিল, সেটা হচ্ছে ও ভাবতো কি এটা এভাবে ঘুরে ধরো এইভাবে ঘুরতেছিল ইলেকট্রনটা, সো কাইন্ডটা কয়েলের মতো, বাসায় অনেকের কয়েল থাকে না, সো কয়েলের মতো একদম ভিতরে ঘুরে দেখো কাইন্ডটা সেম, ঘুরতে ভিতরে চলে আসবে, একসময় ও একদম ভ্যানিশ হয়ে যাবে। সো ও বলছে এটা তো পড়ে যাওয়া উচিত ছিল, মানে একদম মাঝখানে চলে যাওয়া উচিত ছিল। দেন হচ্ছে তোমার ওই যে প্রিভিয়াস যে থিওরিটা দেখাচ্ছি, সো ও বলছিল এটা তো একদম ভিতরে চলে যাওয়ার কথা, বাট
বাট দেন হচ্ছে এই ব্যাপারটা আসে যে ও হচ্ছে ওর বিমুখী বল থাকে, ভিতরে বল থাকে, দ্যাটস ও একদম ভিতরে চলে যায় না, ও এখানেই স্টে করে। ওকে, বুঝছো আই গেস, বুঝছো 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 বুঝছো। ওকে, পরের টপিকে চলে যাই। দেখি দেখি দেখি, এইগুলো স্লাইডে থাকবে, তোমাদের স্লাইড দিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নিও একটু। ওই সেম কথাগুলো এখানে লেখা, একটু ইংলিশে লেখা, বুঝছো আই গেস ভালো লাগবে দেখতে ইংলিশে যেহেতু লেখা। বলো তো, এগুলো দুইটা এমসিকিউ অ্যান্সার দাও তো। এটা ধরো এ, এটা ধরো বি। ওকে, দুইটা একটু ফার্স্ট অ্যান্সার দাও। আমি জাস্ট দুইটা অ্যান্সার পেয়ে আমি পরের টপিকে চলে যাব। এই দুটো অ্যান্সার দাও, আমি তোমাদের মাত্র পড়ালাম। দুইটা অ্যান্সার পেয়ে আমি পরের টপিকে চলে যাব। দেখা যাচ্ছে আমার জন্য, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা আসছে তোমার চিটাগাঙে, একটা আসছে তোমার বরিশাল বোর্ডে। এই দুইটা বোর্ডে কে কে আছো একটু জানাও কমেন্টে। ভাই আমি চিটাগাঙের, ভাই আমি বরিশালের। তো দেখি চিটাগাং আর বরিশালের মানুষ কিন্তু অনেক সুন্দর হয়, বুঝছো, দে আর বিউটি। দে আর বিউটিফুল পিপল। আচ্ছা, বাইরের মানুষও সুন্দর হয়, সরি ফর জাস্ট ফান ফ্যাক্ট বললাম। তো দুইটা কমেন্ট একটু জানাও কাইন্ডলি। কই বাচ্চারা কমেন্ট করতেছে না কেন? হ্যাঁ বুঝছো তো, বুঝছি, পরে এখন দুটো রেসপন্স করো। ওকে, আচ্ছা রেসপন্স করো, আমি দেখতে শুনতেছি। জাস্ট অ্যান্সার দুইটা পেলে আমি পরের টপিকে চলে যাব। আমি দেখি, তোমরা মাত্র পড়ালাম। ওকে, এ এন সি, এর সি, আচ্ছা এর সি বলছো মনে হয়। ওকে, শানিতা লিখছো এর সি, আচ্ছা এ আর সি অ্যান্সার। ওকে, তুমি শানিতা বলছো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার সি। ওকে, আর একটা অ্যান্সার নিব, আরেকটা অ্যান্সার নিব, বলো বলো। অদৃশ্য অনুভূতি লিখেছো এ এবং সি। ওকে ওকে, আর কেউ লিখবা? লিখলে লিখে ফেলো, ফার্স্ট লিখলে লিখে ফেলো। ডিসি, শানিতা লিখেছো ডিসি, হাসিবুল এসি, ডিসি। ওকে, এসি, মিম লিখেছো এসি। আচ্ছা, শানিতারটা হয়েছে, বুঝছো, ডিসি হবে অ্যান্সার। কেন ডিসি হবে আমি তোমাদের একটু এক্সপ্লেন করি। আমি একটু এক্সপ্লেন করতেছি। রাদারফোর্ডের নিউক্লিয়াসের আবিষ্কার পরীক্ষায় 90% আলফা ভেদ করে সোজা চলে যায় কেন? 90% তোমার এই ধর এখানে যায়, এখানে আটকায় একটা আটকায় ব্যাগ চলে আসে, বাকি 90% কেন চলে যায়? কারণ এখানে ভারী কিছু নাই, এই জায়গাগুলোতে ভারী কিছু নাই, এখানে মনে করো ফাঁকা, এগুলো ফাঁকা, দ্যাটস চলে যায়। এখানে পরমাণুর অধিকাংশ স্থানই হয় একটু ফাঁকা, দ্যাটস ওয়ে ও হচ্ছে চলে যেতে পারে। আর মাঝখানে যেহেতু প্লাস থাকে, দ্যাটস ওয়ে একটু ভারী, সো দ্যাটস ওয়ে চলে যেতে পারে না। সো হ্যাঁ চার্জযুক্ত বলে, হ্যাঁ ধনাত্মক চার্জযুক্ত, বাট এটার জন্য তো আরও সাইডে চলে যায় না, সাইডে চলে যায় কি এইগুলো ফাঁকা, এই জন্য এটা যেহেতু চার্জযুক্ত এই জন্য আটকায় যায়। বাট আমাদেরকে কি বলছে, যেগুলো চলে যায় এই পোর্শন নিয়ে কোয়েশ্চেনটা করছে, একটু কনসেপচুয়াল, বুঝছো। এখন তো তোমার বাচ্চা বলাপন নাই, এই জন্য ডিরেক্ট মেইন কথাটা আসে না, একটু ঘুরে ফিরে আসে। ওকে, আমি বুঝাতে পারছি আই হোপ। দেন হচ্ছে রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলোভযুক্ত পর্দা ব্যবহার করে? সো এটা হচ্ছে তোমার জিঙ্ক সালফাইড, সি হবে অ্যান্সার, সালফাইড, দ্যাটস ওয়াই এটা ডি হবে। এখানে যে দেখো আমি একটু আগে বললাম টি একটা ব্যাপার আসছে, সো টি কি জিঙ্ক সালফাইড SO3, এটা হচ্ছে, এটা নোট করে রাখো, জিঙ্ক সালফাইড। আর SO4 হচ্ছে কি জেল সালফেট। সো যেহেতু অক্সিজেন আছে, দ্যাটস ওয়াই এইগুলোতে শেষে কি টি বসবে। ওকে, তোমরা কি কেউ চিটাগাং বরিশালের নাই? আচ্ছা, না থাকলে কি করার। আচ্ছা, পরের টপিকে যাই। হ্যাঁ, আচ্ছা আর টাইম ওয়েস্ট করলাম না। কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করে? আলফা কণার সাহায্যে অবভিয়াসলি করে। পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক আধানগুলো কোন বিজ্ঞানী প্রমাণ করে? রাদারফোর্ড প্রমাণ করে। মাঝখানে ওই যে ধনাত্মক তো পরীক্ষাটা মাত্র দেখালাম, সেটা রাদারফোর্ড করে ফর শিওর। দেন হচ্ছে তোমার
কণা বিপেক্ষণ পরীক্ষায় কোনটি ব্যবহার করেননি? কোনটি ব্যবহার করেনি? এই আলফা কণা করছে, স্বনির্পাত করছে, জিঙ্ক সালফেটের আবরণ করছে। সো এই যে এইটার কোনো ব্যবহার ছিল, এটা কোনো ব্যবহার ছিল না, সো দ্যাটস ওয়াই এটা করে নাই। ওকে, এই স্বর্ণেরপাত ব্যবহার করছিল? তুমি একটু লেখো তো এস এন। স্বর্ণেরপাত হচ্ছে তোমার এস এন সংকেত। তোমরা যদি মনে করো যে ইয়েস এস এন, সো কমেন্টে লিখো ইয়েস এস এন। আর তুমি যদি মনে করো যে না করে নেই, সো দ্যাটস ওয়াই নো এস এন। ওকে, আমি একবার হাসিবুল লিখছো, আমি একবার ভাবলাম যে ডি হবে। আচ্ছা, ভাবছো এটাই ভালো অনেক কিছু। সানিদা লিখছো জি ভাই আমি আছি, ওকে থাকো। আচ্ছা, দে মিম স্যার এখন অল ক্লিয়ার, ওকে গুড গার্ল। সো যেহেতু অল ক্লিয়ার, এটা বুঝছো না তোমরা? এই সোনা কি ছিল, মানে এই যে তোমার স্বর্ণের যে পাত, আমরা মেয়েরা যে স্বর্ণ পড়ে, সেটা কি ছিল পরীক্ষায়? মানে ওই যে রাধাপুর যে পরীক্ষাটা করলো মাঝখানে প্লাসটা থাকে, সো এটা কি ছিল? একটু জানাও তো কাইন্ডলি, তোমাদের মনে আছে কিনা দেখি, একটু জানাও জলদি জলদি জলদি। আচ্ছা, আনিতে লিখেছো জি ভাইয়া ব্যবহার করেছে। আমাদের একটা কেমিস্ট্রি স্যার আছে যা সব সময় বলে লাখোর কি লাখোরা সবসময় বলা লাখোরা। আচ্ছা রোহান, তুমি কি লিখেছো আমি বুঝি নাই, বুঝছো? একটু ডিটেলে লিখো। সানিতা চট্টগ্রামের ভাইয়া, হ্যাঁ আচ্ছা গুড। আমি চট্টগ্রামে গিয়েছিলাম, বুঝছো? আমার তোমাদের চট্টগ্রামের চিটাগাং ইউনিভার্সিটি তো চিনোই আই গেস। সো চিটাগাং ইউনিভার্সিটিতে আমার হল সিট পড়েছিল, সেটা হচ্ছে চুয়েটের এক্সামের। সো আমার দেন চুয়েটে আমার চান্স হয়েছিল, দেন আমি চুয়েটে পড়ি নাই, ঢাকা থাকতে হবে এই জন্য পড়া হয় না আর কি অ্যাকচুয়ালি। দেন তোমার চিটাগাং অনেক সুন্দর লিটারেলি। ওই যে চিটাগাং পাবলিক কলেজ, যেটা ক্যান্টনমেন্ট কলেজ, যেটা ওইটার কলেজের মধ্যে সিটটা পড়ছিল। সো কলেজের মধ্যে দেখলাম হচ্ছে তোমার পাহাড়টা আছে, সো ভালোই প্লেসটা, আর মানুষগুলো ভালো লাগছে আমার। ওকে, সো দেন আমরা পরের টপিকে চলে যাই। কেমন থেকে আর এমসিকিউ আছে? ও আমি একটা সিকিউ দেখা দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমার হ্যাঁ এই যে দুইটা ছবি থাকবে। 1 নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলের বর্ণনা করো। 1 নং উদ্দীপকে যে উদ্দীপক 1, সেখানে একটা আলফা কণা মারতেছে, সো এখানে একটা প্লাস থাকবে, মানে ও এটা আটকায় দিচ্ছে, ও যাচ্ছে না। সো কাইন্ডটা দেখে কি মনে হচ্ছে এটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষাটাই তোমার এক্সপ্লেন করতে বলছে। সো এটা কার? এটা হচ্ছে তোমার বোর্ডের, বুঝছো? সো আজকে কি বোর্ড আগাবো, এটা তোমাদের জন্য আমার একটা খুবই দামি কোয়েশ্চেন দিলাম। ভাইয়া বোর্ড কি আগাবো আজকে নাকি রাদারফোর্ডে শেষ করে দিব, একটু আমাকে জানাও তো। ও আচ্ছা, লেখরে বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে। বাট তোমরা আমার কথা বুঝতেছো কিনা ওটা বলো। আমি লেখরে বলবো কি না বলো। তোমরা যদি বলো যে ভাই আপনি লেখরে বলেন, যেটা রোহানের স্যার বলছে, আমরা তো আচ্ছা ফাইজলামি বেশি করে ফেলতেছি। আমি পড়াশোনায় হচ্ছে আল্লাহ শেষ। এটা হইলো কিছু, আমি তো ভাবছি আরও পড়াবো তোমাদের। আচ্ছা যাই হোক, তো ক্লাস আজকে বোর্ডে শেষ করব। আচ্ছা স্লাইড আছে, সানিতা লিখছো ভাই আপনার ইচ্ছা, তোমরাও। আচ্ছা আমার ইচ্ছা বোর্ড পড়াবো। আচ্ছা দেখি কতক্ষণ হয়েছে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে আজকের জন্য, আই গেস মোর দ্যান এনাফ। তোমরা ক্লাসটা পড়ো, মানে ক্লাসটা করো ঠিকভাবে। আর মোটামুটি সব টপিক আমি বোর্ড পর্যন্ত ক্লিয়ার করা হয়ে গেছে। আব্দুর রউফ বলছে আগান ভাই, একটু আগে বলতা, আমি তো এন্ড করে দিছি। আচ্ছা মেবি ভিডিও আসতেছে না, বুঝছো? তো ভিডিও যেহেতু আসতেছে না, তোমরা কাইন্ডলি, আমার হচ্ছে ওই ব্যাটারি চার্জ শেষ, ওই যে দেখতেছো ব্যাটারি চার্জ শেষ। সো তোমরা সবাই ভালো থাকো, বুঝছো? যারা ছিলা তোমরা যে কোনো সমস্যা আমাকে রিচ করতে পারবা গ্রুপে হচ্ছে আমাকে বইলো, যে কোনো ইস্যু নিয়ে আমাকে বইলো। আর তোমার যেই ওই যে দাগানো বইটা, ওইটা আমি দিয়ে দিব নি কিছুক্ষণের মধ্যে। আর কেমিস্ট্রি এখন আমি জাস্ট নোটটা করলাম, নোটটা সবাই গ্রুপে আপলোড দিয়ে দিও। সো গ্রুপে যারা আপলোড দিয়ে দিবা তোমাদের নোট, অ্যান্ড তোমরা তো ফ্রেন্ডদের রেফার করো, এটা যদি আমাকে দেখাতে পারো, আমি হচ্ছে তোমাদের আমার হ্যান্ড নোটটা দিয়ে দিব ইনশাল্লাহ। অ্যান্ড তোমাদের কেমিস্ট্রি রিলেটেড, এনি কাইন্ড অফ রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে গ্রুপে রিচ করো। আর হচ্ছে তোমরা তোমার ফ্রেন্ডদের ইনভাইট করো। আজকে আই গেস কেমিস্ট্রি ক্লাসটা ভালোই ছিল, তোমরা ইনভাইট করো। আই হোপ
আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে কইরো, গ্রুপে করো। আমি আজকে তাহলে ক্লাসটা এন্ড করে দিই। হ্যাঁ, আজকে ক্লাসটা কেমন লেগেছে তোমরা একটু কাইন্ডলি কমেন্টে বলে রাখো। সো আজকে এই পর্যন্তই ছিল। তোমরা ছিল অনেকেই, আব্দুর রফ ছিলা, মিমি একটা, ক্লাসটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওয়েলকাম মিম। তারপর হচ্ছে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও, আমি কি কি বিষয়ে ইমপ্রুভমেন্ট করব, বা তোমাদের নেক্সট টপিক, তোমাদের নেক্সট হচ্ছে বোর্ড পড়াবো, বুঝছো? বোর্ডটা তোমরা ছেলে দেখে রাখতে পারো, তাহলে নেক্সট ক্লাসে একটু সুবিধা হবে। আমি ভয়েস রেকর্ডের মতো কথা বলতেছি, ভিডিও নাই, বাট আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। মানে আমার পয়েন্ট অফ ভিউটা, আমার চার্জ শেষ হয়ে গেছে, আমি কী করবো। সো দেন ক্লাসটা কেমন লাগছে জানো, আর কি কি করলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমাকে বইলো। ওকে, দেন আব্দুর রফ ছিলা, সানিতা ছিলা, তোমরা হচ্ছে আমাদের এই 27 ব্যাচের আমার প্রথম স্টুডেন্ট। আমি অনেকজনের নাম মুখস্থ হয়ে গেছে আমার, আব্দুর রফ, তারপর হচ্ছে তোমার রোহান, মিম, দেন হচ্ছে তোমার সানিতা, তারপর কী বলে ফায়াজ মোস্ট প্রবাবলি, হাসিবুল খান, তারপর একটা ছেলে ছিল সিয়াম। সো এই কয়েকজনের নাম আমার যতটুকু মনে পড়তেছে। আব্দুর রফ লিখছো 100 হয়েছে। আচ্ছা, তোমরা ক্লাস নোট করো, নোট করে এই আমাদের গ্রুপটা আছে, গ্রুপটা পোস্ট করে আমাকে অ্যাসেস দিও, আমি আমার হ্যান্ড নোটটা ইনশাল্লাহ দিয়ে দিব। আর তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করো, ফ্রেন্ডদের নিয়ে আসো গ্রুপে। সো আই গেস মজা হবে নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, তো টেল দেন গুড বাই, ফান করো, ইসিএ বাড়াও, লাইফে শাইন করো, অ্যান্ড দ্যাটস অল ফ্রম মাই সাইড। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ। বাই বাই গাইজ। আসুন ভাইয়া।